আচ্ছা, আপনি কি মানে অ্যাটাচ করে পাঠাতে পারতেছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বানান করছেন কেন? কন্ট্যাক্ট CACT হবে, হ্যাঁ, কন্ট্যাক্ট আস। আর ফন্টটা চলে গেছে নিচে। এমনিতে ডেস্কটপে ফর্মটা বানিয়ে আসবে, এটা তো আগে ছিল, আবার এখন কেন হয়ে গেল? এখন হয়ে গেল নিচে। স্যার আপনি যে কোডিং দিয়ে কালকে করাইছেন, শুধু ওই কোডিং গুলা দিলে এভাবে নিচে চলে আসে। আমার ফার্স্টে এমন হয়েছিল, পরে আমি আবার ওই দিনের বাড়ির কাছ থেকে কপি করে নিয়ে আবার করছি আর কি, তখন ঠিক হয়েছে। না, বুঝে করতে হবে, কপি করে না, আপনাকে বুঝে করতে হবে কোনটা দিলে। না বুঝে করছি স্যার, কিন্তু ওই দিনের যে হোমওয়ার্ক দিছি না, ওই হোমওয়ার্কের ভিতরে করছি আর কি, দেখি এটা ঠিক আসছে। স্যার আমি আপনার এরকম হয়েছিল, পাশাপাশি আসে নাই, পাশাপাশি আসে না। জি স্যার। দেখেন যে এটা হচ্ছে আর্যুকটা, তাই না? এখন আর্যুকটাতে রাইটে এবং এটা হচ্ছে এই যে লেফট, এটা কিন্তু ডিপটা পাই নাই, ডিপে গোলমাল হয়ে গেছে। এটা থাকবে, এটা এটা কিন্তু মিডিয়াম না, এটা অন্য জিনিস। এটা তো আগে ছিল এমনিতেই আমাদের লাইনগুলোকে একটা করার জন্য বক্স সাইজিং বড় বক্স। আর রেসপন্সিভ শুরু হয়ে গেছে এখান থেকে মিডিয়া। এখানে তো ইয়া দেওয়া দরকার নেই, এই সেকেন্ড ব্র্যাকেটটা মিডিয়ার আগে দেওয়া দরকার নেই, ঠিক আছে? at the rate media only screen and max width যদি হয়, এটা হবে ভাবে, এটাকে নিচে নামান। তাহলে এইটা এখানে গোলমাল হয়ে গেছে। আর এখানে একটা হবে, এই হবে এখন আপনার কোডিং। আগের প্রপার্টি আমাদের যে এই যে বডি ব্যাকগ্রাউন্ড, এই প্রপার্টি ভ্যালু এটা একটা। আর মিডিয়ার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয় না, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ, অর্থাৎ আগে এই ধরনের ছিল। এই লেখাটা লেখার পর সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হচ্ছে। আপনি আমি আপনাকে আবার দেখাই, রুলটা মনে রাখবেন রেসপন্সিভের জন্য। আমরা কোথায় করেছি? স্টাইল ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে। আর এটা তো এই লাইনটা তো ছিল যে ওই যে আমরা কি করার জন্য, সব ফর্মগুলোকে একটা করার জন্য, এটা রেসপন্সিভের জন্য না, সব ফর্মগুলোকে ডেস্কটপেও একসাথে করার জন্য, এটা পাবেন। আমাদের মূল হচ্ছে এটা at the rate medium on the screen and max width, এই লাইনটা হচ্ছে এভাবে এক্স্যাক্টলি এভাবে লিখে দুইটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? দুইটা সেকেন্ড ব্র্যাকেটকে এখন এন্টার দিয়ে মাঝখানে ভেঙে নিতে আনবেন। তারপরে এখন বলবেন যে বডি যে আছে সেটা কি অবস্থা হবে, বডি নামক যে এলিমেন্টটা আছে HTML এর, সেটার জন্য আমরা একটা প্রপার্টি ভ্যালু এখন লিখবো আগের মতো, দুইটা সেকেন্ড ব্র্যাকেট লিখবো। স্যার বক্স, রীতিমতো স্যার বক্স সাইজিং বর্ডার বক্স দিছেন যে সেটা কেন? কেন এটাকে আমি ক্লাসে বলি না ওই দিন অনেকবার করে? স্যার একটু বলুন না। এটা আমি কেন বলেছিলাম? এটা আমি বলছিলাম যে এই ফন্টগুলা সবগুলোর মধ্যে শুধু কান্ট্রি বা সিলেক্ট এই ফন্টটা একটু ছোট হয়ে গেছিল। সবাই সমান কিন্তু একটু ছোট হয়ে গেছিল, সেই জন্য সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য, সমান করার জন্য এটা দেওয়া হয়েছিল বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? এটা রেসপন্সিভের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মানে জাস্ট ওই বর্ডার সবগুলোকে এক করার জন্য।
এখন মিডিয়া অন স্ক্রিন এন্ড এটা এতটুকু হয়েছে। তারপর আমরা এখন বডির প্রপার্টি ভ্যালু লিখবো। বডিতে এখন লিখবো যে এখানে আবার এন্টার দিব। তাহলে দেখেন চারটা মানে 2 জোড়া সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। প্রথম জোড়ার ভিতরে আবার এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট, একটা প্রপার্টি ভ্যালু। এখন বডিতে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড বলবেন আপনি যে একটা কালার দিলেন, এই হবে এখন অবস্থা। আচ্ছা, তারপর আপনার এখানে সবগুলো তাক লাইনে চলে আসছে বডি। আর এটা হচ্ছে যে আগের সিএসএস ফন্ট ফ্যামিলি, প্যাডিং, হাইট এগুলো তো আগে ছিল। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো আগে ছিল। লেফটের তারপরে প্লট লেফট, প্যাডিং রাইট অফ প্লট লেফট উইথ প্যাডিং, রাইটের ইনপুট টাইপ সমান টেক্সট সিলেক্ট টেক্সট এরিয়া, সবগুলোতে প্যাডিং। এটা হবে না, এটা হবে এটা তো 100% করে দিতে হবে। 100% আমি কিভাবে করছিলাম, রাইটের ইনপুট আমরা করছিলাম অন্যভাবে। আচ্ছা, বাটনের হওয়ার ব্যাকগ্রাউন্ড লাইন এতটুকু দেখি। আমি দেখতেছি একটা ডিপ সমস্যা হয়েছিল কোথায় যেন। মার্কআপে যাই, বডি ঠিক আছে, এই ডিপটা ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার। এই যে ডিপ ক্লাস সমান লেফট, এটা কালো দেখা যাচ্ছে, এটা তো ঠিক হয় নাই। ক্লাসের মধ্যে এখানে একটা কি পড়ে গেছে, স্পেস পড়ে গেছে। ডিপ এর বানান বলেছে ডিআইভি, শুধুমাত্র ডিআইভি না, ডিআইভি। ডিপ ক্লাস সমান লেফট, কোন স্পেস ছাড়া। তারপর এখানে আসছে আর সেকেন্ড ডিপটা মানে রাইট ডিপ, এটা হচ্ছে লেফট। তারপর এখন এই ডিপটা শুধু ডিপ ক্লাস সমান রাইট, যেটাতে ফার্স্ট নেম ইনপুট আছে। প্লেস হোল্ডার সমান, এখানে ভুল আছে, এখানে আপনি কি দেন, একটা ডাবল কোটেশন দেন, সরি এখানে প্লেস হোল্ডার সমান এখানে, এখন হবে এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, মানে একটা অ্যাট্রিবিউট শেষ স্পেস। প্লেস হোল্ডার সমান রাইট ফার্স্ট নেম, প্লেস হোল্ডার সমান লাস্ট নেম, কান্ট্রি সিলেক্টেড, ভ্যালু সমান এখানে হয়ে গেছে কি, এখানে দিকটা হয়ে গেছে জাপান, ভ্যালু হবে সমান, অনেকগুলো ভুল দেখা যাচ্ছে, ঠিক আছে। স্যার এখানে ভ্যালু সমান জাপান এটা দিছে কেন? ভ্যালু সমান জাপান এটা না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভবিষ্যতে এটা দিয়ে রাখবেন। ভবিষ্যতে যখন আপনি এটাকে নিয়ে প্রোগ্রামিং করবেন, ডাইনামিক পেজ বানাবেন, তখন এইটা লাগবে। এখন যদি নাও দেন কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনি যদি এখন নাও দেন কোনো সমস্যা স্যার নেই। এটা কি কাজ করে? এটা ভবিষ্যতে পরবর্তী যখন এটাকে ডাইনামিক পিএইচপি দিয়ে ডাইনামিক পেজ বানাবেন বা প্রোগ্রামিং এ যখন লাগবে, ওইটা তখন ওই জিনিসটা তখন লাগবে। আরো অনেক কিছু লাগবে, আমি তো অনেক কিছুই দিই না। ফর্মের মধ্যে অনেকগুলা ট্যাগ আছে, আরো কিছু ট্যাগ আপনাকে সেখানে দিতে হয়। এটা শো করানোর জন্য আমরা বলে দিয়েছি, মানে ভ্যালু সমান জাপান মানে এটা, মানে এই যে জাপান কান্ট্রিটা শো করাবে, ওটাকে ভ্যালু সমান জাপান এটা দিয়েছি। আর সেখানে সবগুলো তো ভ্যালু সমান জাপান না। ও এখানে তো এই যেমন এটা ভ্যালু সমান ইউকে। ইউকে, হ্যাঁ স্যার, চেঞ্জ আছে। হ্যাঁ সরি, এখানে কি হলো, ভ্যালু সমান ইউকে। তারপর এটা ভ্যালু সমান হবে চিলি। চিলি বানাতে এরকম, যাই হোক। আচ্ছা, তাহলে এটা ভ্যালু। তারপর এটা হচ্ছে যেটা কালো আছে সেটা শো করবে পাশে, সিলেক্ট ট্যাগ এখানে শেষ। তারপর বক্স, এটা নো ইউরসেলফ টেক্সট এরিয়া, স্টাইল সমান হাইট, স্টাইল সমান হাইট একদম। তারপর প্লেস হোল্ডার সমান রাইট সামথিং, বাটন আছে একটা,
বটম শেষ। এই ডিপটা হচ্ছে রাইট ডিপটা, বডি শেষ। এখন আপনি যদি দেখেন একটা ভুল হবে, আপনি এখানে আমরা করেছিলাম আমাদের কন্টাক্ট, আমাদের যেটা ছিল সেটাতে দেখেন রাইটে ওনারা দেখুন এরিও ভালো দিয়ে এখানে লাল ফুল কেরি এটা কার আওয়াজ? রাহাত তানিম। এই রাহাত তানিম, রাহাত তানিম, রাহাত তানিম মিউট হয়ে যান। আচ্ছা, তারপর এখানে আমার দেখেন এই যে আপনারটা কেন এরকম আসছে, কোথায় গেল? এই যে এটাকে 100% করেন নাই, এই ইনপুট গুলাকে 100% করলে কিন্তু এখানে সাথে সাথে চলে আসবে। আমাদের এখানে 100% ইনপুট গুলাকে রাইট পাশে কিন্তু 100% আছে বলে ওরা এই 50% জায়গার মধ্যে 100% জায়গাটা নিয়ে নিয়েছিল। তো আপনারটাতে ইনপুটের উইথ কোথায়? রাইটে ইনপুটের যে প্যাডিং দিয়েছেন, প্যাডিং আছে 15 পিক্সেল, মার্জিন আছে টপ, মার্জিন আছে বটম, উইথ আছে, উইথ 100% আছে, কিন্তু এখানে যে কমা পড়ে স্পেস পড়ে গেছে সেই জন্য ওই বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমরা দেখি তাহলে এখন হয়েছে, ঠিক আছে? জি স্যার। তাহলে কোডিং গুলো আগে ক্লিন করতে হবে। তো এখন দেখি তো রেসপন্সিভ হয়েছে কিনা। রেসপন্সিভের জন্য কোনো কিছু করছেন? হ্যাঁ স্যার করছিলাম তো। মোবাইলে কি এক্সট্রা ভাবে কিছু করতে হবে? আমি তো ওখানে জাস্ট কোডিং গুলো তুলছি ওটুকুই। না, মোবাইল এক্সট্রা ভাবে কিছু করতে হবে না। আচ্ছা, এখানে আপনি রেসপন্সিভের জন্য মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ যদি হয় তাহলে ব্যাকগ্রাউন্ড মানে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে, এটা ঠিক আছে। এটা ধরলাম লাল লাল মিলছে, লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটা ধরলাম আর এটা লাল লাল মিলে গেছে। এখন যদি হয় কালারটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আগে সেভ হয়ে গেছে সেই জন্য এটা আসলে এখনো পর্যন্ত সেভ হচ্ছে না। স্যার মোবাইলেও হয়নি। আচ্ছা, আমি কোডিং যদি ভুল না থাকে আমারটা কপি করে নিয়ে আসি এখানে। আমারটা কোথায়? এখানে এটা এখন যদি না হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ওই যে ব্রাউজারে একবার সেভ করে নিলে এটা প্রথমে হয় না, পরে আবার রিফ্রেশ করলে হয়। এখন যদি দেখি আপনার পেজ এখন হচ্ছে না, এটা হবে, এটা হচ্ছে এখন যেহেতু আগে সেভ হয়ে গেছে ব্রাউজারে একটা সমস্যা করে, এটা হচ্ছে না, পরবর্তী দ্বারা হবে। আমাদেরটাই দেখি যেটাতে মানে এভাবে করলে হয়। আমাদের এটা ছিল এভাবে, আর এখন মোবাইলে নিয়ে গেলে হয়ে যাচ্ছে। তাহলে কোডিং গুলো কিভাবে ঠিক করবেন? জান্নাতুল নাইম হানি কি এখানে? আমি কনফিউজ হয়ে যাই, একটা আছে তানি একটা আছে হানি। স্যার তানি আসছে আমাদের এখানে,
আর হানি হচ্ছে মনে হয় বিকেলে। তাহলে আমাদের মুখস্থ হবে হানি হচ্ছে সরি হানি হচ্ছে সকালে, হানি হচ্ছে সকালে, হানি হচ্ছে সকালে করতে হবে। আচ্ছা তাহলে ইশরাকটাকে দেখছিলাম না স্যার। এটা না এটা বর্ডার দিয়েছেন আপনি, কিন্তু এই যে ফর্মগুলো 100% হয়নি, ফর্মগুলো 100% হয়নি। কি হবে এটা চেষ্টা রাখছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম। এটা কে? স্যার সাইয়াতুন নাহার। সাইয়াতুন নাহার এরকম পর কি জন্য আসছে? কতক্ষণ ধরে ট্রাই করতেছি, আমাকে অ্যাপ্রুভ করতেছে না কোন রকম। কি বলেন? স্যার আচ্ছা হ্যাঁ আপনি করতেছেন না? হ্যাঁ সিফাত ভাই আপনি ওনাকে অ্যাপ্রুভ করতেছেন না কেন? কানেক্টিং লেখা ওঠে স্যার, কাটে যাচ্ছে। কেটে যাচ্ছে না? আচ্ছা যাই হোক, এখন তো অবশেষে আসতে পারলেন, তাহলে ক্লাসে থাকেন, আমি দেখতেছি। আপনি কি মেল করছেন? আপনি কি করে পাঠাইছেন? জি স্যার এসডব্লিউ কিন্তু আমারটা স্যার লাস্টে দেখিয়েন, আমারটা ব্যাকগ্রাউন্ড কালার আসে না কোন রকমে। দেখো তাহলে আমি দেখছিলাম ইশরাকেরটাতে কি সমস্যা, ফর্মগুলো আসতেছিল না। CSS কোথায়? বডি CSS, ডিভের CSS টেক্সট লাইন এন্টার, লেফট সাইড। হ্যালো জি হ্যাঁ বলেন। এটা কি আমারটা দেখতেছেন? এটা ইশরাকেরটা দেখতেছি। হ্যাঁ জি জি হ্যাঁ আপনারটা দেখতেছি। তাহলে এখন দেখি মার্কআপে লেফট সাইডের মধ্যে ছবি কিছু আছে। লেফট সাইডে আপনি বর্ডার দিবেন, রাইট সাইড, রাইট সাইডে যে সিএসএস, রাইট সাইড এখানে দেখেন। আপনি রাইট সাইডে কি করছেন? রাইট সাইডে এখানে বলবেন, এখানে সিএসএসটা কিভাবে দেখে? রাইট সাইড যে আপনাকে দিতে হবে, এটা কোথায়? এখানে এটার সিএসএস হবে। এখন রাইট সাইডে আপনি বলবেন কি, এই যে এটা প্রথমে থাকবে। রাইট সাইডে যে ইনপুট আছে টাইপ সমান টেক্সট, পাসওয়ার্ড সিলেক্ট টেক্সট এরিয়া, আমরা কিভাবে লিখছিলাম? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। লেফট রাইট, আচ্ছা এভাবে লিখছিলাম রাইট এর ইনপুট। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক লিখছেন না, আমি ভুল করতেছি। রাইট সাইডের ইনপুট টাইপ সমান টেক্সট, পাসওয়ার্ড দিবেন। জি স্যার। পাসওয়ার্ড সিলেক্ট টেক্সট এরিয়া, প্যাডিং উইথ 100%, বর্ডার রেডিয়াস বর্ডার পরেও গোল হয় নাই। বর্ডার আগে দিবেন, 1 পিক্সেল সলিড লাইন সলিড বর্ডার, রেডিয়াস বানানটা ভুল, রেডিয়াস ওইউএস দিতে হবে না, রেডিয়াস 10, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, রাইট সাইড ইনপুট টাইপ সমান টেক্সট পাসওয়ার্ড সিলেক্ট টেক্সট 100%। আর রাইট সাইডের উইথ হচ্ছে মাত্র 40%,
এটাকে 46% করেন আর লেফট সাইডে রুই তাও 46% করেন। জায়গা অনেক পেয়ে যাচ্ছে। রাইট সাইডে আরো বাড়ান 50। প্লট লেফটে আছে, এগুলো তো প্লট লেফট দেন মনে হয়। লেফট সাইড প্লট লেফট, এটাও প্লট লেফটে আছে। আর এখানে আপাতত পাসওয়ার্ডটাকে একটু ইনক্লুড করি, সমান টেক্সট। তারপরে হচ্ছে না, এগুলো কেন এমন হলো? কি কি বাদ পড়ছে এখানে? প্যাডিং উপরে নিচে একটু বড় করে দেন। স্যার আমরা তো ডট রাইট সাইড দিই নাই, ডাইরেক্ট ইনপুট দিয়ে করছি। আচ্ছা, রাইট সাইডে ইনপুট দিয়ে করছি না? হ্যাঁ আমরা তো রাইট সাইড দিই নাই। ইনপুট তো রাইট সাইডে আছে। ইনপুট টাইপ সমান টেক্সট, সিলেক্ট টেক্সট এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন স্যার, সেকেন্ড ও ব্র্যাকেট শুরু আচ্ছা, করেন। সেকেন্ড ব্র্যাকেট তো লাগবে। তারপর এখন হচ্ছে এটা সিএসএস পাচ্ছিল না, এখন সিএসএস টা পাইছে। ঠিক আছে, এখন যেহেতু বড় হয়ে গেছে এগুলোকে একটু ছোট করতে হবে, এটাই হলো শেষ। স্যার একটা তো ছোট হয়ে গেছে। এটার জন্য এরকম হ্যাঁ, হচ্ছে, তাই কোনটা? না? পাসওয়ার্ড স্যার এখানে একটা ছোট না, সবগুলোতে একই। পাসওয়ার্ডটা তুলে ফেলছি যে টাইপ সমান টেক্সট, তারপর স্যার কি? সেকেন্ড ব্র্যাকেটের জন্য এরকম হয়েছে এতক্ষণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের জন্য এরকম আছে, মানে সিএসএস টা পাচ্ছিল না। তো এখন দেখেন প্যাডিংটা একটু বড় করেন। রাইট সাইডে তো কোনো প্যাডিং নাই। আর লেফট সাইডে তাও প্যাডিং নাই। দুই দিক থেকে যাতে একটু ঠিক আছে। চালান সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আগের মতোই রাখি। মানে আপনার মূল কথা আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার হাইট, এখানে আবার হাইটও দিয়েছেন একটা না? হাইট দিতে হচ্ছে কেন? হাইট দরকার নেই, মার্জিন দিয়েছেন। মার্জিন তো আছে, আমি এবার প্যাডিং কেন দিলাম? 5 পিক্সেল করে দিয়েছেন মার্জিনটা আপাতত। এর জন্য হাইট দিছি। হ্যাঁ, লেফট সাইডে একটা আমি তো পিকচার দিতে পারি না, তাই বক্স দিছি, তো এর জন্য হাইট দিছিলাম আর কি। না বর্ডার তো আছে 3 পিক্সেল সলিড নেভি আর বর্ডার, ঠিক আছে। এখন আমরা যদি দেখি আর রাইট সাইডে প্লট লেফট উইথ 50%, একটু কমিয়ে দিই 28। এইভাবে করে আপনারা অ্যাডজাস্টগুলো করবেন। আর প্যাডিং এখানে দিচ্ছি। এখন ওই বক্সটা আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি কিছু কাজ করাতে এখানে আবার উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে আগের মতো করে দিই, যখন আগে যেটা ছিল।
এইভাবেই থাক। করলে আমি দেখি এটার উপর আপনি কাজ করবেন যা যা করা দরকার। আচ্ছা আবার উল্টাপাল্টা হয়ে গেছে। ঐশিয়াপুর কাজের মধ্যে একটা সমস্যা থেকেই যায় স্যার প্রত্যেকবার। একটা সমস্যা থেকে যায় না, একটু ধীরে স্থির করলে এই যে আসছে। জাস্ট আপনি একটু এখন এখানে এখন ফর্ম ঠিক দিশন আছে। হয়ে গেছে, একটা পাসওয়ার্ডটাকে ওই এখানে নিয়ে আসবেন। আর এই বর্ডারটাকে এটা যেহেতু এটার সাথে কম হয়েছে এটাকে একটু বড় করবেন, মানে হাইটটা এটা হাইটটা বেশি করবেন। 200 পিক্সেল দিবেন তো এটা হাইটটা আরো বেশি দিবেন। এখানে হাইট কত দিচ্ছেন? 200 পিক্সেল না, এখানে এটাকে 400 পিক্সেল বা 450 পিক্সেল দিবেন, তাহলে এটার সাথে এটা ম্যাচ হবে। ঠিক আছে, এভাবে করে করবেন। পাসওয়ার্ডটা ছোট যে। আচ্ছা পাসওয়ার্ড 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 টাইপ সমান টেক্সট, এটা হচ্ছে কি পাসওয়ার্ড। আচ্ছা এটা করলে সমস্যা হয়ে যাচ্ছে পাসওয়ার্ড। ওখানে কি সমস্যা আছে? স্যার ইনপুটের প্যাডিং কমাই দেন, প্যাডিং কমাই দেন। এটাকে সমস্যা করলে এটাকে আলাদা লিখবেন। টাইপ সমান টেক্সট কমা দিয়েছেন তো, আবার লিখবেন টাইপ সমান ইনপুটে কি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তারপর হচ্ছে সিলেক্ট, এখানে এভাবে লিখবেন। তাহলে একটা টাইপ সমান টেক্সট, একটা টাইপ সমান পাসওয়ার্ড, তারপর আছে সিলেক্ট, তারপর আছে টেক্সট এরিয়া, এভাবে করে লিখবেন। এখন ঠিক আছে। তাহলে এদিকে এদিকে একটু প্যাডিং ট্যাডিং বাড়াই দিবেন, আর বক্স এটার সাথে একটু সামঞ্জস্য করবেন, এটা একটু বড় করবেন না হয়। এখন ঠিক আছে না? সেখানে একটা লো ছোট আসছে কেন? একটা ছোট আসছে কেন? নিচের বড়টার উপরটা ছোট আসছে কেন ওগুলোর তুলনায়? হ্যাঁ স্যার ওইটা এটাই তো বলছিলাম কিছুক্ষণ আগে যে বক্স সাইজিং বর্ডার বক্স যেটা আছে, এই যে আমরা এই লেখাটা আপনাকে এখানে দিতে হবে, এই সবগুলোতে যাতে এক সমান আসে। প্রথমে গুণ চিহ্ন দিবেন, এটা হচ্ছে সবার জন্য একই সিএসএস। গুণ চিহ্ন দিয়ে এখানে একটা সিএসএস করবেন, এখানে বলবেন বক্স সাইজিং। আমি কিছুক্ষণ আগে জমান কেটে বলছিলাম যে আপনাদেরকে এটা জি দেখাচ্ছিলাম। স্যার। সাইজিং সরি স্যার ঐশিয়াপু ওইটা লিখে নাই দেখে এরকম একটা ছোট আসছে। বক্স সাইজিং বর্ডার বক্স লিখে দেব। মানে এইটা কি ইউনিভার্সাল সিএসএস, এই ইনটু দিয়ে যেটা লেখা হয় মানে সব পুরো ওয়েব পেজের জন্য একটা সিএসএস হবে, সব পুরো ওয়েব পেজের সবগুলা এলিমেন্ট গুলা সমান করে আসবে। এটা দিলে এই যে এখন দেখেন সমান করে চলে আসছে। জি স্যার। ওকে, তাহলে ওই শীটটা দেখলাম। সবারটা দেখা হয়ে গেছে না? শাহানাজেরটা বাকি আছে। নাসিম আর বাকি এখানে? না স্যার। আচ্ছা না স্যার উনি আমাদের পেয়েছে না। শাহানাজ কি আছে? স্যার শাহনাজ নাই, ওর নাকি কারেন্ট নাই, আসতে পারতেছে না। আচ্ছা ওর নাকি সাইদুন নাহারটা দেখি। সাইদুন নাহার কি হয়ে গেল? স্যার এটা ব্যাক পেজের ব্যাকগ্রাউন্ড আসছে না, তারপর হচ্ছে হোয়াইট হাইট এগুলো আসতেছে না কোনো রকম। আসছে না? আচ্ছা স্যার পুটার দিছি তাও আসছে না। তাও আসতেছে না। এইটার স্টাইলের ভিতরে কেন?
এটা তো আরেকটা ফাইল। তো এইগুলো তার দেখেন হেডারটা ক্লোজ করে নাই। না ক্লোজ তো করছে এখানে, এই যে আছে, কিন্তু এটা স্টাইলের ভিতরে কেন? এগুলো তো মার্কআপ। মার্কআপ থাকবে সবসময় বডির ভিতরে। স্যার এটা সেন্টারে এটা স্টাইলের ভিতরে দিয়ে ফেলছেন এলিমেন্ট। হয় না আমি বলি, এই সবগুলোকে স্টাইল থেকে বের করেন। স্টাইল এক জিনিস, মার্কআপ আরেক জিনিস। আমি বলছিলাম স্টাইলে থাকবে হচ্ছে কি, আচ্ছা আপনি এখানে কি করছেন আমি বুঝতে পারছি না। নেপ NAV না, আপনারটা পুরোটাই হয় নাই। ন্যাপ ট্যাগ যে কোডিং গুলো NAV, ভুল আসছে সব। হ্যাঁ কোডিং, এটা আপনারটা পুরোটা ঠিক করতে হবে। আচ্ছা আমরা একদম আপনি ক্লাস শেষে দেখবো, ঠিক আছে আপনারটা? তারপর স্যার উনি উপরে H1 H3 এগুলো কেন দিয়ে? না এটাতে অনেক কাজ করতে হবে। আচ্ছা সাইজেরটা আমি লাস্টে দেখবো। হ্যাঁ, আর কেউ কি আছে? স্যার আমি না হয় আবার ঠিক করে আপনাকে পাঠাবো। আচ্ছা ঠিক করে পাঠাইয়েন তাহলে। মার্কআপের জায়গায় মার্কআপ রাখবেন, স্টাইলের জায়গায় স্টাইল রাখবেন, আর মার্কআপের বানানগুলো ঠিক করে রাখবেন। ন্যাপ হচ্ছে NAV, ন্যাপ ব্যবহার করে লিখবেন। আর তো ভুল দেখে যখন তাহলে মানে ভুল আসলে যে অন্য কালার হবে এরকম তো না। হ্যাঁ, ভুল আসলে অন্য কালার, একটা নোটপ্যাডে যদি লেখেন তাহলে এটা দেখাবে কালো, দেখাবে লাল, দেখাবে ভুল আসলে। আর যদি মোবাইল লেখেন তাহলে হয়তো বুঝবেন না, কিন্তু মোবাইলে করতেছেন না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো তো দেখার নাই, কিন্তু এত কম আর কই মানুষ আর কই। আচ্ছা তাহলে আমরা এখন একটু সামনের দিকে যাই, আমরা এখন একটু দেখি। আর দুধটা ঠিক করলাম, ওষুধটা ঠিক করলাম। আর খুব সুন্দর একটা পেজ হলো, এটা কার্ডটা দেখছিলাম প্রথমে, ফারহানাটা না? ফারহানা আপু। আর আমি পিকচারে লিংকও দিছি। ও পিকচারে লিংক পুরা করে দিছি। স্যার ফারহানা আপু যেখানে লিখছে ওনার লেখাগুলো একটু অন্যরকম আসছে না? উনি লেখাতে মনে হয় ডিজাইন করছে। হ্যাঁ না, লেখাটা ডিজাইন করেনি, উনি ফন্ট দিয়েছে। যে পিকচারে কি লিংক দিয়েছে দেখি। পিকচারে লিংক দিয়ে হ্যালো ওয়ার্ল্ডে নিয়ে গেছে গা, helloworldbd.com কন্টাক্ট আস পেজে নিয়ে চলে গেছে। আপু আপনি কি মোবাইলে করেন? না আপু আমি ল্যাপটপে করি। পেজে নিয়ে চলে গেছে। তাহলে এখানে আপনারা কিন্তু এই পেজটা বানাতে পারবেন না হ্যালো ওয়ার্ল্ডের? বলুন তো কে পাবেন? পারবো না, উপরের এই যে হ্যালো ওয়ার্ল্ড এর লোগো দিয়ে যে টেকটা দিছে ওইটাও পারবো না। এগুলো সব পাবেন, শিখলে পাবেন। স্যার এখানে আমাদেরকে আরো অনেক কিছু শিখতে হবে, এখানে আরো অনেক কিছু বাকি আছে। অনেক কিছু তো, মাত্র তো গেল 10টা ক্লাস, আরো ক্লাস বাকি আছে না, এর মধ্যে শিখে যাবেন। এখনো তো বেসিক লেভেলে আছে, অনেক ভুলভ্রান্তি এখন হচ্ছে। যেমন এই পেজটা বানাও, কোনো সমস্যা না, এটা বানাতে পারবেন। হ্যাঁ এটা বানাইছে। হেডিং এর নিচে তো সবকিছু দেখা যাচ্ছে, হেডিং এর ভিতরে হ্যাঁ দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে পিছনে। হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা CSS প্রপার্টি আছে, ঠিক আছে? ওটা দিছে, ওটা দিলে দেখা যায়। এগুলো শিখতে আর অনেক দেরি আছে, এখনো আমরা ছোটখাটো জিনিস শিখতেছি। তো ওইটা বাদ দেন, এটা বা একটু অ্যাডভান্স আছে। এই যে হেডারটা স্ক্রল করার কারণে এটা একটু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এগুলো তো যেমন এটা একটা হেডার নিছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, এটা চলে যাচ্ছে। আর এই যখন স্ক্রল করতেছেন তখন উপরের হেডারটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা স্ক্রল হচ্ছে না। হ্যাঁ, এটাকে বলা হয় ফিক্সড পজিশন। ফিক্সড, এটা পজিশন ফিক্স করা আছে। হেডারটাকে একটা CSS দিছে কি পজিশন ফিক্সড, তাহলে এটা ফিক্স হয়ে যাচ্ছে। তারপর এখানে ইনপুট দিছে, এখানে উইথ নিছে, তারপরে এখানে মেসেজের জন্য একটা লিখছে, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, তারপরে এখানে সাবমিট, এখানে একটা ফুটার নিছে, ফুটারটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, তারপর এখানে কিছু লিস্ট এলআই দিয়ে কিছু ইয়া করে দিছে, তালিকা করে দিছে, বাস শেষ। এটাই তো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখছিলাম যে ফারহানা একটু করে দেখে আসি। কন্ট্যাক্ট আস যে পেজটা ছিল, ফারহানার পেজটাতে কি কি ফন্ট দিছে আমরা দেখি।
ফারহানারটা কোনটা? ল্যাপটপ এটা না? থেকে ফন্ট নিয়ে দিয়ে দিছি। ও আনতার নিপদ দিয়ে দিছে। না না স্যার, ওই ফন্টটা আমার খুব ভালো লাগে, ওইটা আমি আমার মোবাইলেও দিয়ে রাখছি। স্যার ফারহানা ইভেন কোডগুলো আমি একটু স্ক্রিনশট নিই। ফারহানার যে ব্যাকগ্রাউন্ড রেড আছে, প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু বটম রাইট, লাইট পিঙ্ক, লেমন শিফন, অর্কিড। খুবই সুন্দর তিনটা কম্বিনেশন কিন্তু এখানে দিছে, এবং তিনটা কম্বিনেশন দেওয়ার কারণে খুব সুন্দর দেখাচ্ছে। মানে মনে হচ্ছে না যে এখানে কয়টা কালার বা কি কি কালার দিছে, তিনটা কালার। আর গ্রেডিয়েন্টটা গেছে হচ্ছে কোন দিকে? টু বটম রাইট, ডান দিকে নিচে গেছে। ফন্ট ফ্যামিলি এইটার কারণে গ্যাব্রিওয়ালা কি ওয়ালা? স্যার এটা আপনার ল্যাপটপেও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাব্রিওয়ালা ফন্টটা দেওয়ার স্যার কারণে এটার কারণে কি? ওইটা দেখেন, ওইটা যদি আমি নিয়ে ফেলি, দেখেন এখন দেখেন কি হবে, দেখেন এখন বলবে স্যার উপরের কন্টাক্ট দেখছেন? আছে, রিয়া চলে যাবে। সবগুলো চলে গেছে। সব আপনি জি বডি স্যার। থেকে লিখেছেন তো, বডি থেকে দেওয়ার কারণে সব জায়গায় কিন্তু ফন্টটা চলে গেছে। দেখেন শুধুমাত্র একটা ওয়ার্ডের ফন্টে কি চেঞ্জটা করে স্যার দিল। ওটা দেওয়ার কারণে হ্যাঁ ওটা সবগুলো আসছে। এই স্যার ফন্ট ওটা আবার দেন। কোথায় দিছে? এই যে বডিতে এই গ্যাব্রিওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি পয়সাওয়ালা, ঠিক আছে? এই গ্যাব্রিওলা। পয়সাওয়ালা, হ্যাঁ গ্যাব্রিওয়ালা পয়সাওয়ালা স্যার ফন্টটা আপুর দেওয়ার কোডগুলো কারণে। আমি একটু স্ক্রিনশট নিয়ে উপর থেকে দেন। আচ্ছা, উপর থেকেই তো আছে এখন। স্যার প্রথম থেকেই, হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে স্যার আছে। প্রথম থেকেই। এই এখন আপনি স্যার কি একটু করবেন? নিচে এখন তো নামান। এখন তো ফ্রিতে দিয়ে দিচ্ছেন কোডগুলো, পরবর্তীতে এগুলোর জন্য টাকা নেবেন, বুঝছেন? না স্যার, একজনও দিবে না, তখন বলবে যে আমরা স্যার ভিডিও নিচের থেকে দিকে দেখে নামান। নিতে পারবো। হ্যাঁ বলবে তখন আমরা রেকর্ডিং থেকে দেখে নিব, 1 টাকাও দিতে পারবো না, তখন 1 টাকাও দিবে না স্যার আমাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কোডগুলো বেচবেন, ঠিক আছে? এই ওনার কোডগুলো ডিজাইনটা একসময় বেচবেন। লাগতেছে ডিসপ্লে স্যার নষ্ট। আরেকটু নিচে। আচ্ছা যাই হোক, তাহলে গ্যাব্রিওয়ালা ফন্ট দিয়ে এত সুন্দর একটা পেজ করে দিয়েছে। শুধু দুইটা কাজ করছে এখানে, একটা হচ্ছে ফন্ট দিছে। এই যে এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। আমি আপনাদেরকে এটাই বলি যে ক্রিয়েটিভিটি হচ্ছে, স্যার আমি কিন্তু আপনার বক্সের ভিতরের গ্রেডিয়েন্টটা আলাদা, ইয়ার লেখার ফন্টটা আলাদা দিছি, ওইটাও ওখানে আলাদা। ফন্টটা। আচ্ছা, তাহলে বক্সের ভিতরে ফন্টটার নাম কোথায় আছে? ওইটা আপনার ইয়ার বাক্সের ভিতরে, এখানে দি নাই স্যার, এখানে আমি কোনো কিছু করি না, এখানে দিছি আর কি, সব নষ্ট হয়ে গেছিল। আর একটু উপরে, বক্স এখানে মানে এই যে ফন্ট ফ্যামিলি কোথায়, কোন কোন ডিভ এটা? ইনপুটে। আচ্ছা ইনপুটে, ইনপুটের মধ্যে ফন্ট ফ্যামিলি স্ক্রিপ্ট টিসি, এই ফন্টটা বুঝে বুঝে এই ফন্টগুলো বের করছেন না? স্ক্রিপ্ট সি, স্ক্রিপ্ট সি, ফন্টের নাম হচ্ছে স্ক্রিপ্ট সি। এবং সে কারণে কিন্তু এখানে কোথায় গেল, এখানে সেভ করে নিই। আচ্ছা ফন্টের ভিতরে আরেকটা কালার, সরি ইনপুটের জন্য, আচ্ছা ইনপুটে যে আমার এখানে ফার্স্ট নেম আসছে, আপনার এখানে যে বক্সের ভিতরে প্লেসমেন্ট আসছে না, স্যার এটা এখানে এমন আসছে কেন? আমি তো অন্যরকম দিছিলাম। অন্যরকম ওই যে কি রকম দিছে? গাব্রিয়ালা নাকি কি যেন একটা সারা তুলে ফেলছিল, ওটা পরে এরকম আসছে। না হ্যাঁ আপনি যখন, না একটা কথা হচ্ছে, আপনি যখন কোথায় বলবেন, আপনি বলছেন বডিতে, তাহলে ফুল বডির জন্য গ্যাব্রিওয়ালাকে নিয়ে গেছে। কোথায় গ্যাব্রিওয়ালা? এই যে গ্যাব্রিওয়ালা লিখেছে। আবার বলতেছেন এখানে ইনপুটে, তাও হবে হয়তো, এখানে যদি না হয় তাহলে সাপোর্ট করতেছেন না ফন্টটা। সব ফন্ট যে সাপোর্ট করবে, আবার এটা সবার কম্পিউটারে থাকতে হবে এই ফন্টগুলো। যাই হোক, তাহলে দুইটা কারণে, একটা হচ্ছে আপনি ফন্টের কারণে, আর হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের কম্বিনেশনের কারণে আপনার পেজটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। কম্বিনেশন হচ্ছে অনেক বড় কথা, এভাবে দিবেন। স্যার লাস্ট পর্যন্ত যান। লাস্ট পর্যন্ত কোডিং এ, লাস্ট পর্যন্ত গেলাম। হ্যাঁ স্যার লাস্টের অংশটা। লাস্ট অংশ হচ্ছে এটা। এখানে এসটিএমএল গুলো কেন? স্যার আমি মনে করছি আরো লেখা হবে, তাই আমি পাঠাইতে একদম। লেখা হলে পরে এন্টার দিয়ে, মানে বোর্ডের নিচে এন্টার দিবেন, তাহলে তো হবে। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তাহলে এটা ছিল কি, কার ছিল? ফারহানা ওয়ালা না?
আপনার ছিল? জি স্যার হয়েছে। আচ্ছা যাই হোক, অনেক এক্সপেরিয়েন্স হচ্ছে। আচ্ছা তাহলে মোটামুটি এখন আমাদের মেইল দেখা শেষ। এখন আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি। আমরা যেটা বলছিলাম যে সবকিছু কিভাবে, আচ্ছা আপনারটা রেসপন্সিভ হয়েছিল? রেসপন্সিভ স্যার হইছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এটা তো তিনটা কালার কিভাবে ইউজ করলেন? তিনটা কালার করতে হচ্ছে উনি যেখানে আমরা তো দুইটা কালার ইউজ করছি, তো দুইটার পরে কমা দিয়ে একটা দিয়ে দিবেন। কমা কোথায়? এটা হচ্ছে যে ডিরেকশন টু বটম রাইটে যাবে আর লেফটে যাবে। লাইট পিঙ্ক তিনটা কালার কমা দিয়ে দিয়েছেন, তিনটা কালার। ঠিক আছে স্যার আমি যদি তিনটা কালারের চেয়ে বেশি কালার যোগ করতে চাই তাহলে কি আসবে কালার গুলো এরকম হবে? হ্যাঁ আসবে, বোঝা যাবে না। আপনি 3টা 4টা 5টা 10টা দেন, কিন্তু এভাবে করে বোঝা যাবে না, আইডেন্টিফাই করা যাবে না। যেখানে 2টা 3টার বেশি দিয়েন না, 2টা থেকে 3টা থেকে বেশি দিলে এটা এক ধরনের মিক্স হয়ে অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আপনার এই যে ভাঙছে ব্রেক হয়েছে, কিন্তু এইগুলো কিন্তু ফুল উইডে আসে নাই। আমরা এটাই আজকে দেখাতে চাচ্ছিলাম। তাহলে আমরা এখন যাই আমাদের কোডিং এ যাই। আমাদের ছিল কোনটা? এটাকে আমরা ফলো করছি। হ্যাঁ, তো এটাকে আমি যখন রেসপন্সিভ নিয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সবগুলা কিন্তু সুন্দর করে ফিট হয়ে যাচ্ছে, কোনো আশেপাশে বড় কোনো জায়গা থাকছে না। আরো বেশি যদি একেবারে খুবই ছোট স্মল স্ক্রিনে যদি আমরা দেখতে চাই, তাহলে এই ধরনের আমি এখানে একটা ইউজ করছি এক্সটেনশন। আপনারা এক্সটেনশন ইউজ করতে পারেন বা ফায়ারফক্সে বা ইন্টারনেট এক্সপ্লোরারে এভাবে দেখতে পারেন, কিন্তু গুগল ক্রোমে এতটুকু দেখা যায় যতটুকু আমি আগে দেখছিলাম। এভাবে করে হচ্ছে। এবং আমাদের ডেস্কটপে বাটনটা আছে ছোট করে, আবার যখন মোবাইলে আসছে সেটা ফুল উইথ বাটন হয়ে গেছে। আর সবগুলা ফর্মগুলো কিন্তু বরাবর এক্স্যাক্টলি পেজের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোবাইলের একটা ভিউ। হ্যাঁ, মোবাইল ভিউ। এখন আমরা জাস্ট কয়েকটা কাজ করে দেবো। সেটা হচ্ছে আমাদের কোডিংটা ছিল কোনটা? এটা। এবং আমাদের কোডিং এ আমাদের মিডিয়া শুরু হয়েছিল কোথায়? এখানে। এতটুকু আমাদের গত ক্লাসে এতটুকু পর্যন্ত ছিল। ঠিক আছে, গত ক্লাসে এতটুকু পর্যন্ত ছিল। এখন আমরা আর একটু সামনের দিকে যাই। এখন আমরা কি করতে চাই? গত ক্লাসে যতটুকু ছিল ততটুকু হবে এই যে ফারহানাট এটার মতো, এতটুকু পর্যন্ত আমরা ছিলাম, এভাবে হয়েছিল আমাদের। হ্যাঁ, এখন এই যে ছবিটাকেও পাশে এনে মানে পুরো বক্স করে ফেলতে হবে। তারপরে ফর্মগুলোকেও বক্সের মতো ফুল উইথ করে দিতে হবে। এখন আমরা কি বলবো? কোডিং আমরা এখন বলবো একটা তো করলাম, বডিটা করলাম। এখন আমরা আমাদের যে প্রথমে যে লেফট সেকশনটা আছে, লেফট কোথায় আছে? এই যে লেফট, এই লেফট বলবো, কপি করে নিলাম। আপনারা লেফট সাইড লিখছেন, আমি লেফট লিখছি, সমস্যা নেই। তাহলে একটা সিএসএস শেষ বডির জন্য, ওইটাকে রেখে সেকেন্ড সিএসএস লেফটের আমি বলবো। এখন লেফটকে বলবো উইথ। এটা অরিজিনাল উইথ ছিল কত? 50%। এখন বলবো সেই 50%-এর মধ্যে পুরো জায়গাটাকে দখল করে ফেলবে, তখন বলবো 100%। খেয়াল করবেন। লেফটের আগে একটা লিস্ট দিতে হবে না? হ্যাঁ, ক্লাস যেহেতু নিয়েছি তাহলে একটা কি দিতে হবে? ডট দিতে হবে। তাহলে আগে ছিল ওর উইথ ছিল 50%, আর এখন সেই 50% জায়গার মধ্যেই পুরো জায়গাটাকে দখল করবে, সেজন্য আমি বললাম উইথ হবে 100%। সেম ভাবে রাইটের জন্য একই কথা, ওইটাকে রেখে দিতে হবে, যেটা একদম লাস্ট সেকেন্ড ব্র্যাকেট, এটাকে রেখে দিয়ে এখন বলবো রাইটের জন্য রাইটের উইথ হবে 100%। দুইটার উইথ এখন 100% করে হয়ে যাবে। মানে এখানে ভাববেন না যে 200%, এটা হচ্ছে ওর 50%-এর ভিতরে 100%, ও হচ্ছে ও 50%-এর ভিতরে পুরো জায়গাটা উনি নিয়েছে। এখন যদি আমরা সেভ করি এবং দেখি, তাহলে দেখা যায় এটা ছিল অরিজিনালি এভাবে,
আর এখন 50% ইমেজের জন্য জায়গা নিয়েছে আর 50% ফর্মের জন্য জায়গা নিয়েছে, কিন্তু ইমেজটা কেন যেন একটু মানে বেশি লম্বা লম্বা হয়ে গেছে এরকম মনে হচ্ছে না? জি স্যার। ইমেজটা, সেই ইমেজটাকে আমরা একটা কাজ করব, এখানে আমরা বলবো যে লেফটের যে ইমেজটা আসছে একটা সিএসএস এখানে খুলবো, বলবো যে লেফটের যে আইএমজি ট্যাগটা আছে সেটাকে একটু রেসপন্সিভ করার জন্য আপনারা লিখবেন লেফটের আইএমজি উইথ, এখানে লিখবেন ম্যাক্স উইথ, এই কথাটা লিখবেন ম্যাক্স উইথ, আবার বলবেন 100%, আর হাই বলবেন অটো। রেসপন্সিভ ইমেজকে রেসপন্সিভ করার জন্য এই দুটো লাইন লিখতে হয়, ম্যাক্স উইথ 100% হাইট অটো। এখন দেখেন যে ইমেজটা এভাবে লম্বা না হয়ে একটু মোটামুটি বক্স হয়ে মানে সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? অটো মানে স্যার? হ্যাঁ, অটো মানে হাইট, ওর অটো বলতে এখানে রেসপন্সিভের জন্য এটা মানে যতটুকু করা দরকার সেই ততটুকু করে দেবে, মানে যতটুকু মোবাইলকে দেখানো দরকার যেভাবে করে ওভাবে করে দিবে, এটা হচ্ছে অটো। তাহলে এখন হয়ে গেল। আবার দেখা যাচ্ছে এখন একটা সমস্যা, আজকে আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে ফুল ক্লাসে না স্যার, পুরো ক্লাস কিছুক্ষণ জুড়ে? পর পর। ও আচ্ছা, আমিও কয়েকজনের কথা আপনাদেরও ভেঙে না ভেঙে স্যার, একটু শুনতেছি। আগে আসছে। আচ্ছা, তাহলে এখন এভাবে হয়ে গেল। এখন আরেকটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে পাশের স্পেস গুলা মোবাইলের তুলনায় একটু বেশি হয়ে গেছে, পাশের মার্জিন গুলা বা প্যাডিং গুলো না, এই যে জি স্যার। পাশে, তো এগুলাকে পুরো আমাদের একটা ওইখানে গেপ প্যাডিং, হয়ে গেছে মাঝখানে। আচ্ছা ওইখানে মাঝখানে মার্জিন প্যাডিং গুলো কমাই দিবেন। তো আমি যাচ্ছি পাশেরটা বেশি মনে হচ্ছে। তা আগে তো আমাদের মেইন সিএসএস এর পাশে ধরেন কি ছিল 20 পিক্সেল বা 30 পিক্সেল এভাবে প্যাডিং ছিল, তো এখানেও প্যাডিং গুলা কমিয়ে দিব। লেফটে আমাদের আগে প্যাডিং কত ছিল, আগের সিএসএস এ এই যে লেফট প্যাডিং, এখানে দেখেন পাশে 25 পিক্সেল, রাইটে 25 পিক্সেল, আর লেফটে 20 পিক্সেল এভাবে প্যাডিং ছিল। তো এইগুলো আমরা এখন কমাই দিব। এখানে মিডিয়া কোয়েরিতে আমরা বলবো, যেখানে রেসপন্সিভ মানে মিডিয়া কোয়েরি বলে এটাকে বলে কি মিডিয়া কোয়েরিতে আমরা এখন বলবো যে জাস্ট প্যাডিং গুলো কমাই ফেলি, প্যাডিং উপরে নিচে না থাক 0, আর পাশে হচ্ছে একদম কম, ধরেন 2 পিক্সেল। হ্যাঁ, আর রাইট সাইডের জন্য সেম, একদম কম করে রাখি, রাইট প্যাডিং উপরে নিচে একদম না থাক, বা থাকলেও 1 পিক্সেল থাকবে, আর পাশে হচ্ছে 2 পিক্সেল, এটা করে দিলাম। এখন আমি যদি দেখি এখন কিন্তু অনেকটা কমে গেছে, যেটা একদম বড় করে স্পেস ছিল এবং অনেকটা কমে কিন্তু গেছে। হ্যাঁ, আচ্ছা আমি বলছিলাম যে আমাদের এটা কি ছিল, বাটনটাকে যদি আমি চাই যে মানে অর্ধেক অর্ধেক মনে হচ্ছে, বাটনটাকে মানে এখানে পর্যন্ত নিয়ে আসি, তাহলে সবগুলা দেখতে একটু একই রকম মনে হবে। বাটনগুলো বাটনে যাবেন, মানে যেটা কি আপনি করতে চান, তাহলে ওইটা রেখে আমাদের মধ্যে কি একটা বাটন আছে না, এই যে বাটন, এখন বলবেন বাটনের কি অবস্থা হবে। বাটন কেউ বলবো উইথ 100%, তাহলে এখানে সবগুলোই হচ্ছে উইথ হাইটের বিষয়, উইথ 100%। আর বাটনটা রং চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিব,
দেখুন একটা কালার দিই, উইথ 100% ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালারটা। এখন যদি দেখি তাহলে দেখেন বাটনে একটা কালার চলে আসছে সুন্দর করে। বাটনটা পুরো হয়ে গেল আর বাটনে একটা সুন্দর একটা কালার চলে আসছে। স্যার বাটন হ্যাঁ বাটন ওভার আছে স্যার। ওভার এটা তো আগে ছিল সেখান থেকে চলে আসতেছে। আগে সিরিজ হোভার ছিল যে, আবার এখানেও বলতে দিতে পারেন বাটন হোভার আর একটা কালার এভাবে বলতে পারেন। আর এখানে আমার না একটা কোয়েশ্চেন আছে। বলেন। আমি হোভারে বুঝছেন, আপনার যে হোভার হইলে সাবমিটে তাহলে কালার আসবে, আপনার সাবমিটের কালার লেখা আসবে হোয়াইট, তাহলে ওইটা আসে না কেন? সাবমিটের কালার চেঞ্জ হয় না কেন? এটা হোভার হলে সাবমিটের কালার চেঞ্জ হয় না, তখন আপনাকে বলে দিতে হবে সাবমিট বাটনের ভিতর কি আছে। তখন আপনাকে বলতে বাটনের এ, আমরা যেমন এখানে বাটন তো লিংক করাইছি না, তখন আপনাকে বলতে বাটন এ তারপর হোভার, তখন সে এর কালারটা নিবে। ঠিক আছে, জি এ নামক যে লিংকটা ওইটা বলে দিতে হবে একটা বড় মেসেজ। ঠিক আছে, তাই এতটুকু আপনারা করেন, চেষ্টা করেন আপনারা ভিন্ন ভিন্ন কালার দেন, ভিন্ন ভিন্ন স্যার লেআউট তৈরি করেন। একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। স্যার আমরা সাবমিট দেওয়ার সাথে সাথে যদি রাইট হয় তাহলে অন্য একটা পেজে নিয়ে যাবে, রং হলে তা নিয়ে যাবে না। এটা কি ওয়েবসাইটের মধ্যে কাজ নাকি এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে? না, যেটা নিয়ে যাবে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট লাগবে না, আপনি জাস্ট এখানে লিংকের মধ্যে ওই পেজটা ওরা যেভাবে দিয়ে দিছে ওটা করলে হবে। যে ফারহানা যেটা দেখলাম, ফারহানাটা কোথায় গেল, যেখানে এখানে যে লিংকটা দিয়ে দিছে উনি একটা পেজের, ওখানে করে দিলেই হয়ে যাবে। যদি ভুল হয় তাহলে হবে না। ওইটা বলতেছি না আমি, ধরেন স্যার ইমেল আমার পাসওয়ার্ড ভুল হয়েছে অথবা ইমেলের নামটা লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো এটা শো হ্যাঁ করবে। বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে বলা হয় ইমেল ভ্যালিডেশন, মানে ফর্ম ভ্যালিডেশন। এটাকে বলা হয় কি ফর্ম ভ্যালিডেশন। এটা করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটাকে বলা হয় কি, মনে রাখবেন, লিখে রাখি আমি, এই লেখাটা লেখেন, ফর্ম ভ্যালিডেশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন। জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন, বা জাভাস্ক্রিপ্ট তো অনেক বেশি অ্যাডভান্সের একটা বিষয়, আপনারা হয়তো এখানে মানে যতটুকু দরকার এতটুকু জাভাস্ক্রিপ্ট শিখবেন। জাভাস্ক্রিপ্ট যখন অ্যাডভান্স শিখবেন তখন আপনি এই ফর্ম যখন দিবে, এবং ফর্মে যখন ইমেল অ্যাড্রেস ভুল দিবে বা পাসওয়ার্ড ভুল দিবে, তখন এখানে লাল দাগটা করে বলবে যে এটা হয় না। এটা হচ্ছে কোথা থেকে আসতেছে, এটা আসবে জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন। ঠিক আছে, তাহলে এটা ওয়েব ডেভেলপমেন্টেরই অনেকটা কাজ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনারা পারবেন নির্দ্বিধায়, তাই না? কি বলেন? স্যার ওইটা কি আমাদেরকে শেখাবেন? ওইটা তো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ। যদি আমরা তো জাভাস্ক্রিপ্ট জাস্ট একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেগুলো একেবারে মানে বেসিক লেভেলের। এখন ওইগুলা করতেও অনেক বেশি সময় লাগবে। ওগুলা করার পর যদি আপনারা অ্যাডভান্স হন তাহলে হয়তো দেখাবো। কেননা এটাতে প্রায় কয়েকশো লাইনের একটা কি হবে, কোডিং হবে। এই ধরনের জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম গুলো করতে অনেকগুলা কোডিং হবে। ওটা হচ্ছে আপনি যখন অ্যাডভান্সের দিকে যাবেন তখন করবেন, এখন করলে বুঝবেন না। না এখন না, তখন করাবেন। এটা তখন আপনাদের অবস্থার উপর, আপনাদের অবস্থা যদি ওই লেভেলে চলে যায় তাহলে করাবো। ঠিক আছে, কারণ স্যার এটা ছাড়া তো একটা পেজ হবে না। না এটা সাথে হচ্ছে আপনার এটা ছাড়া পেজ হবে। আপনার ওয়েব, আপনারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানে আপনারা হচ্ছে সামনে যা দেখা যায় ওইটা তৈরি করে দেওয়া। আর ব্যাক এন্ড ডেভেলপার যারা, ওরা হচ্ছে ওগুলো নিয়ে কাজ করবে, যে ফর্ম ভ্যালিডেশন কাজ করবে কিনা, ওইটা থেকে ওখানে যাবে কিনা। হ্যাঁ, ওরা হচ্ছে কাজের, ওটা হচ্ছে ওয়েব ডেভেলপার। আপনার মানে সামনের যে
যে বিষয়গুলো এগুলো আপনারা কিন্তু করে ফেলতে পারবেন ডিজাইন সামনে যা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ওইটা হচ্ছে ওই ডেভেলপমেন্টের কাজ, যেটা মানে না হলে হবে না। মানে ডাইনামিক পেজ আপনারা করতেছেন স্ট্যাটিক পেজ, একটা পেজকে যেভাবে দেখা যায়। আর ডাইনামিক পেজ মানে যেটার মধ্যে যেটার একটা কি থাকবে, গতি থাকবে, মানে কোনো একটা কিছু হবে, কোনো একটা কিছু ঘটনা ঘটবে, এই ধরনের। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে দুইটা পার্ট, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের দুইটা পার্ট। একটা পার্টে আপনারা কাজ করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা পার্টে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা তো কন্টাক্ট আসার এটা করছি, কিন্তু এটা এখন পেজের মধ্যে কিভাবে ঢুকাবো? এই যে কন্টাক্ট আসে ক্লিক করলে এটা আসবে? এটাতে ক্লিক করলে না না, এটাতে না, আমরা যে মূল পেজ যেটা বানাইছি না, হ্যাঁ আমরা একটা মূল পেজ বানাইছি, তো মূল পেজের মধ্যে দিয়ে রাখি না কন্টাক্ট আস, তারপরে হেল্প, অ্যাডভাইস, এইসব। ওইখানের কন্টাক্ট আসে ক্লিক করলে এই যে এই পেজটা আসবে, তো ওইটা কিভাবে ঢুকাবো? ওইখানে যে কন্টাক্ট আস মেনু দিয়ে দেখছেন না, সেখানে মেনুর ভিতরে এই লিংক দিয়ে এই সাইটের অ্যাড্রেসটা আপনাকে ইনসার্ট করতে হবে। আচ্ছা তাহলে আপনাদেরকে আমি এটা লাইভ দেখাই, এটাই মনে হয় ভালো হবে না? এটা একদম ইজি, এটা দেখাবো মানে কিভাবে ওইখান থেকে এখানে আসবে। হ্যাঁ দেখান স্যার। আচ্ছা তাহলে আমাদের প্রথম দিকের একটা পেজ আমরা যাই, যেখানে আমাদের কি ছিল, এই পেজগুলো ছিল। কোন পেজটা করে দেখি। ধরেন এই পেজটাকে করবো। হ্যাঁ, এখানে ধরেন সাইন আপে ক্লিক করলে এখানে সাইন আপে ক্লিক করলে আমাদের ওই পেজগুলো আসবে, এটাতে নিয়ে যাবে, এটাতে নিয়ে যাবে। হ্যাঁ, জি। তাহলে এই দুইটা পেজ আমার লাগবে। তাহলে আপনি কি করতে হবে, আপনাকে একটা ফোল্ডার রাখতে হবে, দুইটা পেজ নিউ ফোল্ডার করবেন। ফোল্ডার আপনি ফোল্ডার নাম দিলেন অল, ফোল্ডার নাম দিলেন কি অল ওয়েব পেজেস, মানে এখানে আপনার সবগুলো ওয়েব পেজ যেখানে থাকবে। ফোল্ডারের নাম হচ্ছে কি অল ওয়েব পেজেস। এখন আমাদের যে পেজটা, প্রথমে এটাকে ঢুকাবো। এই পেজটার মার্কআপটা কোথায় আছে? আমার এই পেজটার মার্কআপটা আছে এখানে, এবং এটার ছবিগুলো এখানে আছে। এখান থেকে নিয়ে ফেললাম, কপি। এখানে খালি প্রথমে আমি কন্ট্যাক্ট আসের যে পেজ এবং ছবি, এই ফোল্ডার নিয়ে আসলাম অল ওয়েব পেজেস। হ্যাঁ, তারপর কোন পেজ থেকে আসবে সেই পেজটা আছে আমাদের এখানে, মানে এই পেজটা হয়ে গেল। এই পেজের মার্কআপ কোথায় আছে? ইন্ডেক্স ফাইলটা। এই পেজের মার্কআপ আছে আমার এই ফোল্ডারের ভিতরে, ওয়েব ডিজাইন। হ্যাঁ, এটা ফুল ওয়েব পেজ। নিচে ফুল ওয়েব পেজ এটা। তাহলে এই পেজের ফোল্ডারটা, এটা ফোল্ডারের ভিতরে আছে তো, এই পুরো ফোল্ডারটা নিয়ে ফোল্ডারটা কপি করলাম, আর ফুল অল ওয়েব পেজেস এর মধ্যে আমি এখন এটা লিখে দিচ্ছি। তাহলে দেখেন আমার এটা হচ্ছে একটা পেজের ফোল্ডার, আর একটা পেজ যেখানে আছে, এখানে দুটো ইন্ডেক্স ফাইল আছে। তাহলে দুইটা ফোল্ডার আমার একটা ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে। অল ওয়েব পেজেস এর ভিতরে আমার যে ফুল ওয়েব পেজটা আছে আর কন্ট্যাক্টের যে এটা এখানে আছে। ফুল ওয়েব পেজের মার্কআপে যাই। ফুল ওয়েব পেজের মার্কআপের ইন্ডেক্স ফাইলের অ্যাড্রেস হচ্ছে quick.html। এটাতে আমি একটু যাই। আমরা কোথায় করতে হবে, আমি কোথায় দিব একটু দেখে আসছি। আমি দিব সাইন আপে ক্লিক করলে ওই পেজটাতে নিয়ে যাবে। সাইন আপটাকে খেয়াল করি, সাইন আপটা কোথায় আছে? সাইন আপটা আছে এখানে। এখানের ভিতর লিংক কোথায় আছে?
এই যে হ্যাশট্যাগ হার্ফ হ্যাশ হ্যাঁ এটা তো না, সাইন আপ তো এখানে আছে। জি এই স্টাইল সমান href, এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা মুছে ফেলি। এই হ্যাশট্যাগটা মুছে ফেলে আমরা এখন আমাদের ফোল্ডারে ফুল ওয়েব পেজে, এটার নাম কি quick.html, স্যার মানে এটা এটাকে না আমি তো না আচ্ছা, আমি এখন কোনটা করব, কন্ট্যাক্ট, এই যে আমার এটা contact.html। হ্যাঁ জি স্যার এটা আমি কপি করে নিই, কন্ট্যাক্ট কি দিলে কন্ট্যাক্ট দিছি, শুধু কন্ট্যাক্ট। আর ওইখানে সাইন আপের এখানে স্টেপের ভিতরে আমি লিখবো কি contact.html, এই স্টেপের ভিতরে এটা দিয়ে দিলাম। এখন আমি সেভ করি, সেভ করে এখন আমাদের মেইন প্রথম পেজটা খুলি, এটা হচ্ছে প্রথম পেজ। এখন যদি আমি সাইন আপে ক্লিক করি, তারপরে হচ্ছে না, এখানে একটা ভুল হয়েছে। স্যার হ্যাঁ এটা এরকম হবে না তো মনে হয়। না স্যার এরকমই হবে। স্যার হ্যাঁ বলেন, কন্টাক্ট আসের মধ্যে যান না, কন্টাক্ট আসের মধ্যে যান, কন্টাক্ট আস পেজের ভিতরে ঢুকেন। কন্ট্যাক্ট পেজের মধ্যে ঢুকতাম। জি স্যার। হ্যাঁ স্যার ওইটার আগেটা উপরের দেখি, ইউআরএল কোড আপনার মেবি ইউআরএলটা লাগবে স্যার কন্টাক্ট আসের মধ্যে ঢুকেন না, আমি দেখা দাঁড়ান আমি একটু দেখি, পেজটা আগে শো করতেছে, পেজটা শো করতেছে। হ্যাঁ এই যে উপরে পেজের সার্চ উপরের ইউআরএলটা স্যার স্যার ইউআরএলটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটাই করতে হবে, কপি করলাম। এখন এটার ভিতরে যাই, এখন হবে স্যার এটাতে গেলাম। নোটপ্যাডে এটাতে এখন এটা হবে না, ওইভাবে হবে একটা, ঠিক আছে আমি রাখছি, জাস্ট ইউআরএলটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ জি স্যার পেস্ট করে এখন হবে, আমি প্রথমে চাইছিলাম ওইভাবে হয় কিনা। তাহলে আমাদের মূল পেজ হচ্ছে এটা, আর সাইন আপে যখন ক্লিক করলাম তখন এটাতে চলে আসছে, ঠিক আছে। জি স্যার ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে ইউআরএলটা, যেটা রিয়েল ছিল। আচ্ছা এই স্যার সাইন আপ, হ্যাঁ টা তো আপনার মোবাইলের ফন্ট অনুযায়ী করে দিছেন, তাহলে কি পেজের ফন্টের জন্য কি সেম কোডিং ইউজ করব? পেজ কি মোবাইলের মতো মানে রেসপন্সিভ মোডে আনার জন্য কি সেম কোডিং? হ্যাঁ সেম কোডিং, হ্যাঁ হ্যাঁ সেম কোডিং, সবগুলো সেম কোডিং, সবসময় সেম থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দেখাবে। এটা হচ্ছে মিডিয়া কোয়ারিতে আপনি যেভাবে উল্লেখ করে দেন। তাহলে ইউআরএল দিয়ে আমরা কি করে দিয়েছি, এটাকে এভাবে সাইন আপ যখন ক্লিক করলাম এই কন্টাক্ট ফর্মে নিয়ে আসছে। স্যার এটা অনলাইনের সাথে কেমনে সংযুক্ত করব? আচ্ছা অনলাইনের সাথে সংযুক্ত করবেন, আমি আপনাদেরকে ওয়েব হোস্টিং ডোমেইন নিয়ে ক্লাস নিয়েছিলাম, মনে আছে বেসিক কম্পিউটারে? হ্যাঁ স্যার। হাই হাই পুরো একটা লম্বা ক্লাস নিয়ে ফেললাম, হোস্টিং ওয়েব ডোমেইন, আমরা আপনাদেরকে নিয়ে কতক্ষণ করলাম, shahnaz.com কত কিছু বললাম। হ্যাঁ আমার তো মনে আছে, শাহানাজকে নিয়ে একটা ডোমেইন করছিলাম, মানে ডোমেইনের দাম কত হবে, $10 $12, এইভাবে নিয়ে পুরো একটা ক্লাস করলাম না। ডোমেইন হোস্টিং নিয়ে তো পুরো একটা ক্লাস করলাম, সবাই ভুলে গেছে। কি হবে আপনাদেরকে নিয়ে, আর দেখেন কেউ আর এত কোডিং এর মধ্যে স্যার মনে রাখতে পারতেছি, বলেন স্যার। একটা মনে থাকলে একটা কাজ করতেছে। পুরো একটা সিরিয়াল মনে থাকে যায়, হিন্দি সিরিয়াল, আজকে ওই সিরিয়ালে কি দেখাইছে না স্যার মনে থাকে না স্যার। তারপরে আজকে 5টা বাজে কোন সিরিয়াল দেখাবে, তারপর কোন সেলিব্রিটি কি করছে না করছে, এগুলো সব মনে থাকে, আর এগুলো মনে থাকে না। আমি কিন্তু এগুলো নিয়ে বলছি তো। আচ্ছা যাই হোক, আপনারা কি করতে হবে, এগুলো করার পর যখন হোস্টিং কিনবেন, ডোমেইন কিনবেন, তখন হোস্টিং সার্ভারে এই ফোল্ডারগুলো আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলেই ওইটা লাইভে সাইটটা চলে আসবে।
পুরো ফোল্ডার সহ আপনার হোস্টিং সার্ভার যখন কিনবেন, হোস্টিং সার্ভার এগুলোকে জিপ করে ওই ফোল্ডারটা দিয়ে দিতে হবে। ফোল্ডারটা দিয়ে দিলে ওইখানে এটা লাইভে চলে আসবে, সাইটটা অনলাইনে চলে আসবে। হোস্টিং সার্ভার কিনতে হবে। তাহলে আপনারা এই একটা পেজ থেকে একটা পেজে এভাবে করবেন, যেভাবে আমরা এখন দেখালাম। আচ্ছা স্যার, তাহলে আপনাকে পাঠানোর সময় কিভাবে পাঠাবো? ধরেন একটার সাথে একটা ঢুকাইছি, এটা ঢুকানোর পর আপনাকে কিভাবে পাঠাবো? আমি যখন আজকে যে ফোল্ডারটা করছি অল ওয়েব পেজেস, এই অল ওয়েব পেজেস ফোল্ডারটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করে পাঠাতে হবে। অ্যাড টু আর্কাইভ, ইমেল করলে অ্যাড টু আর্কাইভ এটা দিবেন। আপনার জিপ বা উইন্ডার সফটওয়্যার আছে, আমাকে ইমেইলের অ্যাটাচমেন্টে এই লাল ফোল্ডার আসবে। এটা তো সাদা হয়ে গেছে, আমার সফটওয়্যার সমস্যা আছে। এটা একই সেম জিনিস, এই লাল ফোল্ডারটা আমাকে পাঠাতে হবে। এই ফোল্ডারটা, এটা না, এই জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করে ফোল্ডারের উপরে অ্যাড টু আর্কাইভ করে যে লাল ফোল্ডারটা আসবে, ওই লাল ফোল্ডারটা ইমেইলে পাঠাতে হবে। তাহলে আমি যখন একটা ব্রাউজ করবো, একটা ফাইল থেকে একটা ফাইলে চলে যাবো ক্লিক করার সাথে সাথে লিংকের মধ্যে। ঠিক আছে? আজকে ক্লাস তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে আপনারা এটা পারবেন। আমরা এখন নতুন দিকে যাই। এটা তো আছে রেসপন্সিভ ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করেছি, আরো কাজ করবো। নেক্সটের কাজগুলোতে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। আমরা এখন একটা নতুন আরেকটা সাইটের দিকে যাই, কি বলেন? এটা তো আমাদের গত কয়েকটা ক্লাস থেকে ছিল। হ্যাঁ জি সবাই কি রেডি আছেন? জি স্যার। নাকি টায়ার্ড আছেন? রেডি আছি স্যার। শুধু আপনি, আর তো কেউ নাই? স্যার ওরাও আছে, হয়তো বলতেছে না আর কি। আচ্ছা ওরা বলতেছে একজন বললে হয়ে গেছে, আর বলতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না বলে ফেলবেন, যা বলার সামনাসামনি বলে ফেলবেন, কি আপনার মনে আসতেছে এটা বলে ফেলবেন। তাহলে আমরা কাজ করতে পারবো। আর যদি সবসময় আমি ধরেন আমি করাই যাচ্ছি, আমি বলে যাচ্ছি, তাহলে কিন্তু এটা বোরিং হয়ে যাবে। কিন্তু আপনাদের পরীক্ষা তো নেওয়া হলো না। স্যার পরীক্ষাও নেবেন? এত সুন্দর করে একটা রেডি করে দিছি স্যার, নাম্বার দিয়ে। পরীক্ষা মানে ইনস্ট্যান্ট, মানে পরীক্ষা আমি চিন্তা করছি কিছু পরীক্ষা নেবো হচ্ছে মৌখিক। মানে আমি আপনাদেরকে কোডিং করার সময় একজনকে বলবো এখন কি হবে, এখন কি কোডিংটা লিখবো, এটা একটা স্যার পরীক্ষা। হ্যাঁ এইভাবে হইলে তো আর আপনার বেঁচে যাব, কারণ সব কোডিং তো সবসময় হুটহাট মাথায় আসে না, এটা চিন্তা করি টাইপ করি তো হয়ে যায়, অনেক টাইম পরীক্ষা লাগে। নিতে হবে অ্যাটলিস্ট এক মাসের ভিতরে 2টা পরীক্ষা। আমরা আমাদের ক্লাসের ব্যাচগুলোতে আগের ব্যাচগুলোতে 1 মাসে অন্তত 2টা পরীক্ষা নিয়েছি। তো এখন তো পরীক্ষা একটাও হয় নাই। পরীক্ষা নিয়ে নেন। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কাছ থেকে পরীক্ষা নিব, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। মানে ক্লাস মোটামুটি আমরা অনেক করেছি। ধরুন আমি একটা কোডিং করবো, একটা পেজে করব। তো পেজে এখন মনে করুন আমি এই জায়গায় আছি, বলবো যে এখন এই জায়গাটাতে আমি এখন কি লিখবো, কি অ্যাট্রিবিউট দিব, কি হাইট উইডথ দিব বা কি দিব, এরকম একটা প্রশ্ন আপনাদের করবো। এটাই মনে হয় ভালো হবে। লিখিত পরীক্ষা দিলে তো এক্স্যাক্টলি আসলে বোঝা যাবে না যে কি। আর এভাবে পরীক্ষা নিলে তো সবাই ফেল করুক না করুক জানি না, কিন্তু আমি মাস্ট ফেল করব। স্যার স্যার বলেন। শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। স্যার আপনি একটা পেজ দেখাইছিলেন না, যেখানের মধ্যে গোল গোল চিহ্ন মানে টিক চিহ্ন দেওয়া যায়, টিক চিহ্ন দিয়ে এরকম একটা পেজ দেখাইছিলেন মনে হয়। ওই টিক চিহ্নগুলো কিভাবে দিব, মানে অপশনের সাথে টিক চিহ্নের মতন থাকে আর কি। ওটা দিবেন হচ্ছে ইনপুট টাইপ সমান চেক বক্স, একটা কোডিং আছে, ওটা দিয়ে দিবেন। আমি এই পেজটা দেখাইছিলাম, দেখাই আপনাদেরকে।
আচ্ছা, এটা দেওয়ার কথা ছিল আপনাদেরকে, আপনারা তো তারপর আর তো দেখা হয় কথা হয়নি, এটা কি হয়ে গেল সেটা না? স্যার এটা আচ্ছা, আমি একটু করে আনি। আজকে পর্যন্ত আপনারা যা করছেন আপনারা কিন্তু এই পেজটাও করতে পারবেন, হুবহু আজকের পেজের মতোই অনেকটা। আমরা যেটা কন্ট্যাক্ট পেজ করছি অনেকটা এটার মতো এই পেজটা কিন্তু আপনারা করতে পারবেন। এই যে আপনি এটা করছেন না, প্লাটিনাম কার্ড, সিলভার কার্ড, এটা স্যার আমরা এটা বলছি না ইনপুট, এখানে এইখানে ছিল ইনপুট টাইপ সমান টেক্সট, এই কারণে এই বক্স করে আসছে। আপনি যদি ইনপুট টাইপ সমান কি দেন, চেক বক্স, আমি মাকাবে দেখাবো, চেক বক্সে আপনি পাবেন। এটা তো সিলেক্ট দিয়েছেন, শুধু এখানে ভিন্ন হচ্ছে এটা। আর এই যে গোল করে আসছে এটা হচ্ছে, এটাকে বলা হয় রেডিও বাটন, মানে রেডিও মানে গোল করে করে আসবে। আপনি বলবেন ইনপুট টাইপ সমান রেডিও, ইনপুট টাইপ সমান রেডিও, এটা এটা হচ্ছে কি ইনপুট টাইপ সমান চেক বক্স, তাই না? এটা হচ্ছে টাইপ সমান চেক বক্স, এটা কি বামে চলে আসবে নিজে নিজে বামে? CHECKBOX। বলতেছি এটা কি নিজে নিজে হ্যাঁ, বামে নিচে চলে চলে আসবে, নিচে নিচে না আসলে দুইটা নিচে নিচে না, নিচে নিচে না আসলে একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন, এখানে বিআর ট্যাগ দিয়ে দিবেন। আর এটা তো এমনিতে আসছে। তাহলে এই পেজটা কে কে বানাতে পারবেন? হাত তোলেন। স্যার আমরা হাত তুললে আপনি দেখবেন। হ্যাঁ, হাত তোলেন। তুলছি স্যার, হাত তোলেন মানে মুখ আপনারা সাউন্ড করেন। হ্যাঁ, চেষ্টা করব। সাউন্ড করলে আমি বুঝতে পারবো। স্যার ট্রাই করব। হ্যাঁ, তাহলে ট্রাই করেন। আমি তাহলে একটু করে ইজি করে দিচ্ছি। যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, H1 এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তারপর এটাকে লেফট করবেন, এটাকে রাইট করবেন। রাইট লেফটের মধ্যে ছবি একটা রাখবেন, রাইটের মধ্যে একটা ছবি রাখবেন। তাহলে এখানে আর ইনপুটগুলো দিয়ে পুরো দিবেন, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা কি এলাইন সেন্টার দিছেন? হ্যাঁ, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কি এলাইন সেন্টার দিছেন? এই যে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটা হালকা কালার মেবি আছে। এই যে সেন্টারে স্যার আসছে। বলছি মাঝখানে যে লেখাটা আসছে এখন পুরাটা যে মাঝখানে আসছে ওটার জন্য কি ইউজ করছেন? মার্জিন। ও, এটা যে ডিপটা থাকবে, মনে করেন ওয়ান্টেড ফ্রি মাস্টার কার্ড, এটা যে ডিপটা থাকবে এই ডিপের স্টাইল হবে টেক্সট অ্যালাইন সেন্টার। না স্যার আমি বলতেছি এটা পুরাটা একটা বাক্সের ভিতরে মাঝখানে আনছেন না, এটা পুরাটা মাঝখানে কেমনে আসছে? আচ্ছা, এটা বডির মধ্যে একটা বর্ডার দিয়ে দিবেন। বডি লিখবেন বর্ডার 1 পিক্সেল বা 2 পিক্সেল, তারপরে সলিড অরেঞ্জ বা গোল্ড বা রেড, একটা বর্ডার দিয়ে দিছি বর্ডার বডিতে। স্যার না স্যার বলতেছে যে লেখা আর ছবিটা পুরো এই বর্ডারের ভিতরে মাঝখানে চলে আসছে, বর্ডারের সাথে সাথে কিনারে যায় নাই। এটা কিভাবে আসছে? পুরোটা প্যাডিং এটা প্যাডিং এর কারণে এখানে খুব বেশি পরিমাণে প্যাডিং দেওয়া হয়েছে। 200 পিক্সেল করে প্যাডিং দিবেন বা 300 পিক্সেল করে প্যাডিং দিবেন, দেখবেন এখান থেকে চাপিয়ে এখানে ভিতরে চলে আসতেছে। হ্যাঁ, প্যাডিং। আচ্ছা স্যার এটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই ছবি তুলে নেন, তাহলে এটাকে দেখি পারেন কিনা। স্যার ক্রেডিট কার্ডের ছবি তো পাবো না আমরা। অনলাইনে লিখে দিবেন আর কি, মাস্টার কার্ড লিখে দিবেন। আচ্ছা স্যার, সাবমিট এটা কি বাটন ট্যাগ দিয়ে করছেন না স্যার? সাবমিট এটা একটা বাটন দিয়ে করে ফেলছি। আপনারা যদি সুন্দর করে আর করেন সমস্যা নাই। এটাকে একটু বড় করছি। সাবমিটে আমি যদি সাবমিটের ব্যাকগ্রাউন্ড দিই তাহলে স্যার এটা কেমন জানি হয়ে যায়, কালারটা আসে না আমার পেজে, যেটা আপনাকে তাহলে আপনি এই দিয়ে লেখেন, আপাতত এই লিংক দিয়ে করেন। আচ্ছা স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ করেন। স্যার আমরা গুগলে সার্চ দিলে ওখানে একটা পাশে দিয়ে থাকে না কেমন যেন একটা পাসওয়ার্ডের মতন চিহ্ন, ওই যে মাইক্রোসফটের মতন। আমি সার্চ দিই, লিখলাম যে দিলাম, সার্চ দিলে কি হয়? এই সার্চ বারটা স্যার আমাদের আসে না, আমার এই সার্চ বারটা একদমই আসতেছে না। এই সার্চ বারটা কিভাবে আনবো এটাই বলতে চাইছিলাম।
আপনি কি ক্রোম ইউজ করেন? ক্রোম ইউজ করেন আপনি? জি স্যার। এটা আসে না? এই যে এটা বক্সটা আসে, কিন্তু এখানে যে আপনার একটা চিহ্ন আসতেছে না সার্চ দেওয়ার, হ্যাঁ ওই রেকর্ডের পাশে মনে হয়। হ্যাঁ রেকর্ডের পাশের এই চিহ্নটাই আসে না, না এটার পাশে হ্যাঁ হ্যাঁ এইটা স্যার এটা এইটার পাশেরটা পাঁচটা এটা এটাই আসে না। এটা বক্সের মধ্যে কিভাবে আনবো? ওই যে আমরা কান্ট্রি, তারপরে আরো অনেক কিছু লিখি না, ফার্স্ট নেম লাস্ট নেম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ এটা না স্যার, এটা এটা পুরো সার্চ বক্সের ভিতরেই আসে না, ওইটাও একটু দেখাই দিন। হ্যাঁ এটা দেখাবো। এটার ক্লাস তো এখনো হয় নাই। আমরা যখন আইকন নিয়ে ক্লাস করবো, আজকেও একটু আইকন একটা বিষয় দেখাবো। আইকনের ক্লাস তো আপনাদের এখনো করাই নাই। এটা হচ্ছে আইকন থেকে আসতেছে। একটা কি, এটা কোনো ইমেজ না, কিছু না, এটা হচ্ছে কি একটা আইকন। আইকনের ক্লাসগুলো করাবো কয়েকটা ক্লাস পরে। আইকনে যখন যাবেন তখন আপনি এভাবে সার্চ বক্সের ভিতরে এরকম আইকনগুলো দিতে পারবেন। এটা একটা আইকন, এটা একটা আইকন, এগুলো কোনো ইমেজ না, কিন্তু এগুলো একটা আইকন বসায় দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ এটা একটা আইকন, এখানে 3টা আইকন ইউজ করা হয়েছে। এই আইকনগুলো যখন আইকনের ক্লাসগুলো করাবো তখন আপনি সার্চ বক্সের ভিতরে এগুলো দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনারা এখন এটা ছবিটা নিয়ে নেন। আপনারা ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন কার্ড, বা আমি মাস্টার কার্ড দিয়ে করছি, আপনি অন্য কিছু দিয়ে পারেন। মানে ধরেন সেন্সটা এই ধরনের হবে, মানে এটা একটা ল্যান্ডিং পেজ মনে করেন। ল্যান্ডিং পেজ মানে একটা এরকম শর্টকাটে কিছু একটা অ্যাড থাকবে, এখানে ক্লিক করে পুরো একটা ওয়েব পেজ নিয়ে যাবে। জাস্ট শর্টকাটে একটা পেজের ভিতরে যেটা করা হয় এটা ল্যান্ডিং পেজ। এখানে আপনি দিবেন সবকিছু, মানে এটার মতো করে আপনারা একটা পেজ বানাবেন। পারবেন? আশা করি পারবেন। ঠিক আছে? তাহলে এটা হলো আপনাদের কাজ থাকলো। আগেরটা তো কাজ করবেন যারা আগেরটাতে কাজে সমস্যা আছে, আমাদের এটা তো কাজ করবেন। তো আজকে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা জাস্ট একটু শুরু করে রাখি। নেক্সট থেকে আমরা কাজটা ধরবো, কি বলেন? আচ্ছা স্যার। আজকে জাস্ট কাজ ধরবো না, আজকে হচ্ছে কাজটা একটু কিছু এগিয়ে রাখবো। তারপর আমরা, যেহেতু সময় তো অনেক আছে, আমরা তারপরে কাজটা হয়তো নেক্সট, আজকে হয়তো কিছু ধরলো, নেক্সট আমরা কাজটা ধরবো। তো আমরা দেখেন এতদিন পর্যন্ত যে ওয়েব পেজ গুলা তৈরি করতে চাচ্ছিলাম, সিম্পল কিছু ওয়েব পেজ আমরা তৈরি করেছি, এবং আমরা ক্লোনিং পর্যায়ে আছি। মানে বায়ার আপনাকে যখন এই ধরনের একটা পেজ দিবে এবং বলবে যে এটার মতো একটা পেজ আমাকে তুমি করে দাও, তা আমরা ক্লোনিং এর পর্যায়ে আমাদের এখানে যে পেজগুলো ছিল সেগুলো আমরা কিন্তু এতদিন করেছি। এখন আমরা ফলো করব হচ্ছে কিছু বড় বড় ওয়েবসাইটকে, তারা কিভাবে ওই পেজগুলা করেছে, ওই ধরনের কিছু পেজকে আমরা ফলো করব। তো তার মধ্যে আমি একটা পেজকে দেখলাম, সেই পেজটাকে আমি দেখি। এটা হচ্ছে আমাদের গুগলের একটা পেজ। মাউসটার সমস্যা করলে অনেক সময় হয় না। আমি এই পেজটা আপনাদেরকে দেখাই। গুগল ড্রাইভের যে হোম পেজটা আছে, আমরা একদম বড় সাইটটাকে অনুকরণ করার চেষ্টা করি। গুগল ড্রাইভের দেখেন এই যে তাদের ওয়েবসাইট বা ওয়েব পেজটা খুব সুন্দর না? দেখতেছেন? আর এখানে তো অনেক হাই লেভেলের কোডিং ইউজ করছে। তাহলে দেখেন এটা আমরা করার চেষ্টা করব, কি বলেন? ভয় লাগতেছে? একদিকে যদি চিন্তা করি এটা অনেক ভয় লাগতেছে, আপনাদের মনে হবে যে অনেক ভয়, যে এত বড় একটা ওয়েবসাইট লাইক google.com/drive, গুগল ভয় ড্রাইভের লাগতেছে না, আরো অনেকগুলা কোডিং লিখতে হবে, এটা টেনশন লাগতেছে। না, আমরা যদি কৌশল অবলম্বন করি তাহলে এই পেজটাকে আসলে অনেক ইজিলি করা যাবে। আর আপনি যদি মনে করেন যেটা মনে হয় অনেক লম্বা অনেক কিছু, তাহলে মনে হবে যে অনেক, মনে হয় এখানে অ্যাডভান্স লেভেলের।
হ্যাঁ, এটা ঠিক গুগলের মতো একটা ওয়েবসাইট। এরা তো এখানে অনেক প্রোগ্রামিং ইউজ করছে, অনেক ফাংশন ইউজ করছে। আমরা হ্যালো, শুধুমাত্র আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনিস ভাই ভালো আছে? জি জি ভালো আছি। আপনাদের আজকে স্টুডেন্ট এত কম কেন? এখন আসলে স্টুডেন্ট কম কেন, এটা তো আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। যে এখানে আসলে হয়তো যারা ট্রেনিং আছে ওরাই বলতে পারবে। এখন অনেকের হয়তো কি নেটওয়ার্কের প্রবলেম বা অনেকে কি, এটা তো আসলে যারা আছে কিন্তু রেগুলারলি যারা আসে ওরা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, কয়েকজন হয়তো মানে আছে। তারপরে আপনার 25 জনের বেশ না, আমাদের জবাব দিতে করতে হবে কিন্তু, এই জন্যই বললাম। হ্যাঁ, আমরা হ্যাঁ একটু এটা দেখে নিই বাকি স্টুডেন্টরা কেন আসে না, একটু ইয়ে করে না। আচ্ছা, হ্যাঁ আমরা তাহলে এটা ক্লাসের পরে সবাইকে একটু ওয়ার্ন করব। ওয়ার্ন একটু করার পর ওরা কষ্ট যদি করে মানে কয়েকটা ক্লাস এভাবে গ্যাপ দেয় তাহলে জি জি জি, তাহলে মানে তাদের রিকভারি করে নেন, ওই যে অন্য স্টুডেন্ট নেওয়ার ব্যবস্থা করিয়েন না, ওয়েটিং থেকে বা হ্যাঁ ইয়ে ওটাই করেন। করতে হবে। ওটা আমরা একটা তালিকা করে আপনাদের আপনাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা, জবাব দিতে হবে জন্য। ঠিক আছে, আচ্ছা, আসসালামু শিওর আলাইকুম। শিওর। ক্লাস করেন ভাই, ডিস্টার্ব করলাম আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা শুনতে পেলেন যে শেখ কামাল থেকে হঠাৎ করে একজন জয়েন করে তাদের অবস্থা দেখে কিন্তু এটা বলতে বাধ্য হয়েছে। তো এমনিতেই আসলে কিন্তু আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স খুবই কম এবং গত ক্লাসেও মেবি অনেক কম ছিল, তাই না? আমাদের বাসায় কারেন্ট নাই, তার জন্য ওয়াইফাই তে ঢুকতে পারতেছে না, মানে জয়েন হতে পারতেছে না। আচ্ছা, কারেন্ট নাই। আচ্ছা, এই যে এই বিষয়গুলো আছে এগুলো একটু দেখতে হবে, বুঝতে হবে আসলে। যাই হোক, আমরা একটু কথায় ফিরে যাই আমাদের যেটা ছিল। তো আমরা বলতে চাচ্ছিলাম কি, আমরা একটা বড় একটা ওয়েবসাইটকে অনুকরণ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনি খুব ভালো একজন ডিজাইনার তখনই হতে পারবেন নিজে নিজে চেষ্টা করে। এটা হয়তো অনেক খুব কমই পারবেন, কিন্তু আপনাকে ফলো করতে হবে এই সাইট কিভাবে চলে, এই সাইট কিভাবে ডিজাইন করে, ওদের ডিজাইন ক্রিয়েটিভিটি কেমন, এগুলো ফলো করে করে কিন্তু আপনি দেখেন এখানে খুবই কমপ্লেক্স না, খুবই সিম্পল একটা ওয়েব পেজ। আমরা যদি এই ওয়েব পেজটা নিয়ে একটু গবেষণা করি তাহলে আমরা এখানে কি দেখতে পাই, যে প্রথমে আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি। আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা ওয়েবসাইটকে কাজ করার আগে আপনাকে প্ল্যান করতে হবে। যেমন একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং করার জন্য উনি প্ল্যান করেন যে উনি বেডরুম কোথায় দিবেন, উনি ড্রয়িং কোথায় দিবেন, ব্যালকনি কোথায় দিবেন, কোন সাইডের লেআউট কিরকম হবে, সাইজ কিরকম হবে, এটা কিন্তু দেখে নেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে কি আছে, এই যে গুগল মিট প্রিমিয়াম ভিডিও মিটিংস আর নাও ফ্রি ফর এভরিওয়ান যে লেখাটা আছে এটা একটা বারে আছে। এরপর নিচে একটা বার আছে গুগল ড্রাইভ ইন্ডিভিজুয়াল টার্মস এন্টারপ্রাইজ, এটা একটা বারে আছে। এবং দেখতে পাচ্ছি যে এই দুইটা বার কিন্তু স্টিকি, মানে ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে হ্যালো ওয়ার্ল্ড পেজ, এটা আমি যাই নিচে স্ক্রল করে যাচ্ছি ওটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এখানে দুইটা আমি কি নিবো, হয়তো হেডার নিবো বা মেনু বার নিবো বা ন্যাপ নিবো, যাইনি দুইটা আমাকে এখানে নিতে হবে। এর ভিতরে আমাকে এই লিঙ্কগুলো ইনসার্ট করে দিতে হবে। স্যার ওইটা তো উঠতেছে না, কিন্তু নিচের গুলো উঠতেছে। হ্যাঁ, ওই তাহলে ওই দুইটাকে কি করা হোক, কি করতে হবে, আমাদেরকে ফিক্স করে দিতে হবে যাতে ওই দুইটা মুভ না করে। তাহলে এটা একটা কাজ। এখানে লিঙ্কগুলো বসাতে হবে, এগুলো লিঙ্কগুলোকে ডিজাইন করতে হবে। তারপর এখানে ভিডিওর একটা আইকন দেখা যাচ্ছে, এটা একটা আইকন যদি পাওয়া যায় আইকন বসাতে হবে। ওদের আইকনটা তো ওরা নিজস্ব আইকন বানিয়ে এখানে বসাইছে, আমরা হয়তো এই ধরনের অনলাইনে আইকন পেতেও পারি। এখানে একটা গুগল ড্রাইভের মেন আইকন আছে, এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, এই দুইটা সেকশন আইকন নাকি ওদের লোগো? লোগো আর কি, লোগোটাকে আমরা আইকন হিসেবেও পেতে পারি, লোগো হিসেবেও পেতে পারি। আচ্ছা, এই লোগো তার আমাকে একটা পেজকে যখন আমি ক্লোন করব বা কপি করব তাহলে আমাকে কি কি লাগবে, আমাকে এই যে লেখাটা তো কার কাছ থেকে নিতে হবে না, এখান থেকে কপি করলে হয়ে যাবে। কিন্তু আমার লাগবে ওনার এই ছবি, এই যে এখানে একটা ছবি আছে মোবাইলের, কয়েকটা মোবাইল ডিভাইসের ছবি আছে, এই ছবিটা লাগবে। গুগল ড্রাইভের এই যে লোগোটা লাগবে, ওদের যে লোগোটা আছে। তারপরে এখানে কি লাগবে, এই যে ছবিটা বাম পাশে দিচ্ছে এটা লাগবে। এখানে যে একটা লোগো আছে মানুষের ছবি এটা লাগবে। এই যে ফোল্ডারের আইকন আছে, লোগো আছে, ফোল্ডারের আইকনটা লাগবে। অর্থাৎ একটা ওয়েব পেজকে ক্লোন করার সময় সমস্ত যে লোগোগুলো আছে, এই যে এখানে কি আছে, এখানে কিছু ব্র্যান্ডের স্পন্সর করছে ওরা,
এই যে ব্র্যান্ডের ওদের লোগো গুলো লাগবে, ফ্রিডম, হ্যাঁ, ওয়ার্লপুল, এই লোগো আমাদের লাগবে। তারপর এখানে কিছু কাজ করতে হবে, এই যে লোগো গুলো আমাদের লাগবে। এই সব কিছু কালেক্ট করার পর আমরা মার্কআপে যেতে পারবো, ঠিক আছে? তাহলে এখন এই লোগোগুলো, এই ছবিগুলো পাওয়া সম্ভব কিনা আপনাকে আগে দেখতে হবে। অর্থাৎ যে বায়ার আপনাকে কাজ দিবে তিনি আপনাকে পুরো একটা ফাইল দিবে এবং তাকে আপনি বলবেন যে আপনি যদি আমাকে এই সাইটটা পুরোপুরিভাবে কপি করতে বলেন তাহলে এই সাইটের যে উপাদানগুলো আছে আমাকে সেই উপাদানগুলো প্রোভাইড করতে হবে। অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা একটা ফোল্ডারে, হ্যাঁ বায়ার কি লোগো দিবে? হ্যাঁ সবগুলোই দিবে আপনাকে, ওরা যা যা প্রয়োজন সবগুলো আপনাকে দিবে। আর উনি যদি বলে যে না লোগো আমি দিব না, অনলাইন থেকে নেবেন, তাহলে অনলাইন থেকে আপনি কোন সোর্স থেকে দিবেন সেটা উনি বলে দিবে, যে ওখান থেকে লোগোটা নিয়ে আপনি এখানে পাঠিয়ে দিলে হবে। আর যদি ওনার নিজস্ব লোগো থাকে, লোগো তো অবশ্যই নিজে থাকবে, তো লোগো উনি দিয়ে দিবেন। আচ্ছা, আর যদি বায়ার এমন বলে যে আমি একটা সাইটের আপনাকে লিংক দিচ্ছি, কারণ উনি একটা লিংক দিল আপনাকে মেসেঞ্জারে বা ইমেইলে, আপনাকে বলবো যে এই লিংকে যখন আপনি যাবেন এই সাইটটা খুলবেন, এই সাইটটা খুলে সমস্ত ইমেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। কেমনে? আমরা এখানে এই ইমেজের উপরে রাইট মাউস ক্লিক করি, সেভ ইমেজ, তাহলে এই ইমেজটা নেওয়া সম্ভব। দেখেন এটা কিন্তু সেভ করা যাচ্ছে, হ্যাঁ। তারপর এই ইমেজটা রাইট মাউস ক্লিক করি, সেভ ইমেজ, ইমেজটা নেওয়া যাচ্ছে। তাহলে যেই ইমেজগুলো নেওয়া যাচ্ছে সেগুলো আমাকে যদি লিংক দেয় ওই সাইট থেকে আমি কিন্তু এই করতে পারবো। ইভেন গুগলের যে লোগো আছে এটা কি নেওয়া যাবে, রাইট মাউস ক্লিক করলাম, সেভ ইমেজ, এটাও কিন্তু নেওয়া যাবে। তাহলে প্রথম কাজ হবে আপনার সবগুলো ইমেজগুলো নিয়ে ফেলতে হবে, কিন্তু এটা এই যে ভিডিও আইকন, রাইট মাউস ক্লিক করি, এখানে কিন্তু এটা নেওয়া যাচ্ছে না। তাহলে এটা আইকন ইউজ করেছে ওরা, হয়তো অনলাইন অথবা ওদের নিজস্ব আইকনটা ইউজ করেছে। যাই হোক, তাহলে শুধু আইকনটা বাদ থেকে আর সবগুলো কিন্তু নেওয়া যাবে। আমি ইভেন দেখি এখানে যে এই যেগুলো তো আপনারা অনলাইন থেকে পাবেন, অ্যাপ স্টোর, এখান থেকে নিতে পারবেন, সেভ ইমেজ নিতে পারতেছেন, এখান থেকে নেন, সেভ ইমেজ নিতে পারতেছেন। ইভেন আপনারা এখানে যে ব্র্যান্ডের ওদের লোগোগুলো আছে, যে ব্রডকম, সেভ ইমেজ নেওয়া যাচ্ছে, ওয়ার্লপুল, সেভ ইমেজ, সবগুলোই তাহলে নেওয়া যাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের কি করতে হবে, এটা আমাদের কি হয়ে গেছে, মানে অ্যাজিউম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন আপনাদেরকে আমরা এতদিন ছিলাম কোথায়, আমরা পুরোপুরি কোডিং হয়ে ধরবো না, জাস্ট একটু কথাগুলো গুছিয়ে ফেলি। নেক্সট ক্লাস থেকে যাতে একদম কোডিং গুলো সুন্দর করে গোছানো হয়ে যায়, আমরা সেভাবে কাজ করতে পারি, ঠিক আছে? এখন দেখেন আমরা এতদিন ছিলাম কোথায়, আমাদের মার্কআপে যাই, আমরা একটা পেজের মধ্যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস সবগুলো করে পুরো পেজটাকে কিন্তু একেবারে অনেক বড় করে ফেলেছিলাম, তাই না? এখন আমরা নেক্সট থেকে কি করবো, ইনলাইন সিএসএস আর করবো না, অর্থাৎ স্টাইল ট্যাগ দিয়ে এই ধরনের ইনলাইন সিএসএস, সরি ইন্টারনাল সিএসএস কিন্তু করবো না, যেহেতু আমরা এখন একটা বড় প্রজেক্ট হাত দিতে যাচ্ছি, অনেক বড় একটা প্রজেক্ট হবে, এখানে প্রচুর সিএসএস হবে। সেই জন্য আমরা কি করবো, এখন থেকে আমরা সিএসএস গুলো করবো ইন্টারনাল সিএসএস, বুঝছেন? আমরা কি করবো, এক্সটার্নাল সিএসএস করবো, মানে এই সিএসএস স্টাইল এগুলোকে সবগুলোকে বের করে দেবো, এখান থেকে সবগুলোকে এখান থেকে বের করে আমরা আলাদা একটা ফাইল করে রাখবো সিএসএস গুলোকে। ধরুন এখানে আমরা কোথায় গেল আমাদের এই যে সিএসএস গুলো, কোথায় কপি করলাম, আর এই সবগুলোকে আমরা এখানে এক্সটার্নাল একটা ফাইলে রাখবো, এই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে এক্সটার্নাল সিএসএস করতে হবে, এক্সটার্নাল সিএসএস করতে হবে। তাহলে আপনি যদি আমরা এক্সটার্নাল সিএসএস করতে যাই, এবং যেহেতু এখানে আমাদের আগে যে কাজগুলো করেছিলাম সেখানে হয়তো জাস্ট একটা ইমেজ ছিল, তখন আমরা আইএমজি এসআরসি দিয়ে জাস্ট এখানে ফাইলের নামটা লিখে দিয়েছি, চলে আসে। এখন যেহেতু অনেকগুলো ইমেজ, তাহলে আমাকেও কিন্তু ইমেজের জন্য একটা ফোল্ডার মেনটেন করতে হবে, হ্যাঁ, কি করতে হবে, ফোল্ডার মেনটেন করতে হবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? এটাকে
মনে হচ্ছে অনেক টায়ার্ড জমান, তাই না? জমান অনেক টায়ার্ড। স্যার ক্লাস করতে করতে হয়রান হয়ে গেছে, রেস্ট লাগবে জমন ভাইয়ের। হ্যাঁ আর স্যার। কে কে হয়েছে? আর কে কে হয়রান হয়েছে? আর তোর অনলাইন ডিসকানেক্ট হয়ে গেছে, এখন কি আসছে? স্যার আমি হয়রান হয়ে গেছি স্যার। কে এটা? আচ্ছা সবাই হয়রান হয়ে গেছে, তো আজকে কি আর সামনের দিকে যাবো না? স্যার আজকে এরকম স্টপ রাখলে ভালো হয়, ঘুম আসতেছে স্যার। আচ্ছা জি স্যার আমি না স্যার। আর নেব না, আজকে তো এমনি তো আপনাদের অ্যাটেন্ডেন্স একটু কম, তো সবার সাথে একটু যোগাযোগ করবেন, মেসেঞ্জারে একটু লেখালেখি করবেন যে অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো চলে যাচ্ছে। সমস্যাটা বলতে হবে, কার কি সমস্যা হচ্ছে এটাও যদি কেউ না বলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যেহেতু যেমন আজকে একটা অলরেডি কথা উঠে গেছে যে আপনাদের এখানে ক্লাসে কম কেন, তো নেক্সট ক্লাসে হয়তো ওই সুযোগটা আর দিবে না যে বলবে আপনাদের ক্লাসে। তো দেখেন কয়েকজনের জন্য বাকি সবারই হয়তো একটু প্রবলেম হবে, এটা একটু খেয়াল করবেন। দিলে ওরা আগে ক্লাসগুলো কিভাবে পাবে? হ্যাঁ এটা তো আসলে আর কোনো পসিবল না আসলে এরকম করে রিপিট করা। বাদ দিয়ে দিচ্ছেন তারও লস, যাকে নতুন করে নিচ্ছেন তারও লস। হ্যাঁ যারা যেমন বিকাল ব্যাচে যারা নতুন করে নিয়েছে তারা তেমন একটা শুধু একটা প্রথম একটা ক্লাস পায় নাই, আর পরগুলো সবগুলো পাইছে, মানে এক্স্যাক্টলি সময় ওরা আসছে। এখন ইম্পর্টেন্ট এমনি আসলে ওই ডিজাইন জিনিসটা এরকম, এটা মিস হয়ে গেলে মিস অনেক কিছু হ্যাঁ করতে স্যার, হবে। প্রথম ক্লাসের সাথে সেকেন্ড মিস থাকে তো অনেকটাই, প্রথম ক্লাস অনেক জরুরি হয়। স্যার এই প্রবলেমটা আমি ফেস করতেছি স্যার, আমি অনেক পিছিয়ে গেছি, আপনি অনেক আগায় গেছেন। স্যার ওই প্রবলেমটাও আমি ফেস করতেছি স্যার, আমার বেসিক ক্লাসগুলো মনে নাই কিছু। আপনাদেরকে আসলে সবচেয়ে অন্যান্য সব কাজ থেকে এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, একটু সিরিয়াসলি নিতে হবে। যেহেতু এটা আপনারা একটা কোর্স করতেছেন লং টাইম, এটাকে একটু ভালো করে প্রায়োরিটি কিন্তু দিতে হবে অন্যান্য। ফার্স্ট ক্লাস থেকে যদি ভিডিও গুলো থাকতো একটু মানে মোটামুটি আসতে পারতাম, ভিডিও গুলোও পাচ্ছি না, আমি কালেক্ট করতে পারতেছি না। জি স্যার, অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে পারি নাই, এর আগে ভাইয়া ডিলিট করে দিছে, সমস্যা হয়ে গেছে স্যার। এটা দেখা যায় এরপরে যারা সিরিয়াসলি ক্লাসগুলো করতে থাকেন তাহলে বেনিফিট হবে কি, আমি হয়তো লাস্টের দিকে বা মাঝখানে কোনো জায়গায় যারা একটু বেশি সমস্যা ওদেরকে নিয়ে আলাদা করে বসতে হবে, ঠিক আছে? একটা ব্যবস্থা হয়তো একটা দুটা ক্লাস ওদেরকে নিয়ে আলাদা করে বসতে হবে আর কি। কিন্তু কাদেরকে নিয়ে বসবো? যারা হচ্ছে সিরিয়াস, যারা হচ্ছে এক্স্যাক্টলি যাদের এক্সকিউজ আছে, হ্যাঁ তাদেরকে নিয়ে হয়তো আলাদা করে আমি বসতে হবে, তাদের প্রবলেম গুলোকে নিয়ে আলাদা করে বসতে হবে। এটাই আপাতত মাথায় রাখেন, কিন্তু ক্লাস করে যান। এটা মনে করে ক্লাস বাদ দিবেন না যে আমার তো অনেকগুলো গ্যাপ হয়ে গেছে দূর বাদ, এটা না। হ্যাঁ তাহলে আজকে এতটুকু শেষ করে দিই। জি স্যার। স্যার আমাকে একটু বেসিক গুলা করিয়েন স্যার, রিকোয়েস্ট। না আপনাকে তো একা করা সম্ভব না, আপনাদের যে কয়েকজনের সমস্যা থাকবে, হ্যাঁ স্যার, এটা কোনো একটা সময় কয়েক দু চারজন যদি এরকম সমস্যা থাকে একসাথে ওই দু চারজনকে নিয়ে একজন একজন করা তো আমার পক্ষে কখনোই সম্ভব না। তারপর স্যার আমি ইমন ভাইকে ভিডিও গুলা দিতে বলছি, ও হারাই গেছে। ও তাহলে আজকে তাহলে এতটুকুই থাক। আচ্ছা স্যার, কাজ করে দেওয়া হয়েছে এগুলো করার চেষ্টা করেন, দিয়ে আপনার ভুল হোক আর শুদ্ধ হোক আপনি দেন, দেওয়ার পর আমরা দেখব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।